আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকম্যান কোথায়? সমস্যা কি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا هازم اللذات عن الموت رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে ঠিক কিনা ভাই? মাইকের যে আওয়াজ, গজল গাওয়া কঠিন ব্যাপার, আওয়াজ বের হয় না। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে পড়ে সবই চলে যাবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুড়ি করো ভারী সময় যে আর নাই
পরাণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দেবে, খাঁচা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। পরাণ পাখি যেদিন এসে, মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। কথা ঠিক কিনা ভাই? দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আলহামদুলিল্লাহ, বানিয়াফোর দক্ষিণ পূর্বপাড়া আহলে হাদিস জামে মসজিদ নির্মাণার্থে দিন প্রচার ও প্রসারের লক্ষ্যে 18তম বার্ষিক ইসলামী জলসা। উক্ত জলসায় সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, মোহতারামি ও মুকাররমি কদরে গিরামি সাহেবে সদরুল মোহতারাম ডক্টর রফিকুল ইসলাম রফিক, ইমাম ও খতিব অত্র মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় গোলামকে কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি যিনি ছিলেন ইতিমধ্যেই আমাদের মঞ্চ ত্যাগ করেছেন ব্যস্ততার কারণে, তারপরেও সেই ইশার সালাতের সময় আগমন করে এ পর্যন্ত তার ব্যস্ততাপূর্ণ সময়কে আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছিলেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান আসলাম, উপদেষ্টা বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ ও সাবেক চেয়ারম্যান ৯ নং বল্লা ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক তাকেও কবুল মঞ্জুর করুন। এবং পরিচালনায় আছেন শাইখ মোহাম্মদ শফিউল আলম, পেশ ইমাম, সিংহটি আহলে হাদিস জামে মসজিদ। আল্লাহ পাক প্রিয় ভাইকে কবুল করুন। আলোচনা রেখেছেন শাইখ মোহাম্মদ রায়হান কবির, অত্যন্ত প্রাণবন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখেছিলেন ইত্তেহাদুল উম্মার উপরে। আমি মনোমুগ্ধ হয়ে শুনছিলাম মুসলমানদের ঐক্য কিভাবে হবে, ঐক্যের ফর্মুলা তিনি আলোচনার ভিতরে পেশ করেছেন, বিভিন্ন এক্সাম্পল দিয়েছেন। রায়হান কবির ভাই, তিনি সভাপতি জমিয়তে সুববানে আহলে হাদিস বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা, আমাদের বল্লার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের একনিষ্ঠ খাদেম দাঈ হিসেবে কবুল মঞ্জুর করুন, বলেন আমিন। আলোচনা রেখেছেন শাইখ মোহাম্মদ মোকাদ্দেস হোসেন বাবুল, MM ডাবল, মুদাররিস ইস্তাম্বুলপুর দাখিল মাদ্রাসা পীরগাছা রংপুর। অত্যন্ত সুললিত কণ্ঠে প্রাণবন্ত আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় ভাইকে দীর্ঘ নেক হায়াত দান করুন, এই ময়দানে কবুল মঞ্জুর করুন, আমিন। সেই সাথে মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, ফুজুল আইজাম, আমার সামনে ডানে বামে উপস্থিত আমার একান্ত আপনজনেরা, বিশেষ করে বল্লা থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, প্রিয় ভাইরা এবং অত্র এলাকাবাসী, আপনাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আসেন আমরা এই মুহূর্তে মহান রবের আলিশান দরবারে আলোচনার সূচনায় শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মুহূর্তে কোরআনের মাহফিলে জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন, যে মুহূর্তে কত মানুষ দুনিয়াবি কাজে পাপাচারিতার ভিতরে নিপতিত আছে, নিমজ্জিত আছে, ব্যস্ত আছে। কথা কোন ঠিক কিনা? আমরা পাপ মুক্ত অবস্থায় এই কোরআনের ময়দানে জান্নাতের বাগানে বসতে পেরেছি। এই জন্য সেই
দরবার এলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আমার আপনার সহ তামাম বিশ্ব মুসলিম উম্মার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু ঠিক করেন না ভাই, দোয়া করতেছি আপনার জন্য। এই আওয়াজে কথা বলা যায় না, আমরা প্রায় দিন কথা বলি। এখন যদি কণ্ঠের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করি, কালকে আর মাহফিল করতে পারবো না। এই জন্য একটু দেখে শুনে সাউন্ড সিস্টেম নিয়োগ করবেন। সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় খুবই কমন বিষয়, খুবই সাধারণ বিষয় হচ্ছে মৃত্যু ও কবরের জীবন, যেটা আমাদের জীবনে আসবে না। এটা একটা নিষ্ঠুর বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা ভাই? নিষ্ঠুর বাস্তবতা। এই আলোচনা আপনাদের সামনে পেশ করব। তার পূর্বে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, কোরআনের মাহফিলের যে বৈশিষ্ট্য, এই মাজলিস ও বৈঠকের যে বৈশিষ্ট্য হওয়া দরকার, সেটা হচ্ছে ফাঁকা স্থান পূর্ণ করে চেপে চেপে বসা লাগবে। এটা রসুলের মাজলিসের বৈশিষ্ট্য। অনেক মুরব্বী বাবাজিরা উঠে যাচ্ছেন, কোমর ধরে বাঁকা হয়ে যাচ্ছেন। অনেক সময় বসেছিলেন, কোমর ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে। আপনারা যা আছেন অনেকেই কাত হয়ে আছেন, মানে ব্যথা শুরু হয়েছে। তো একটু মেহরবানি করে দাঁড়ান, কোমর হাঁটুর ব্যথাটাও সেরে যাক এবং মাহফিলের সুন্নাতি পরিবেশ তৈরি হয়ে যাক। ঠিক না ভাই? একটু মেহরবানি করে এগিয়ে আসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীরের সাথে আসেন। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার। পাপ দুনিয়া ভেঙে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। এত আস্তে বললে হবে নাকি? মাইক না খারাপ হয়ে গেছে? আপনাদের কণ্ঠ কি খারাপ হয়ে গেছে? একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 18 জন মুসলিম মুজাহিদের তাকবীরের ধ্বনিতে যদি রাজা লক্ষণ সেন মামুবাড়ি পালিয়ে চলে যায়, আমার আপনার মতো এখানে শতাধিক মানুষ আছি, আমরা এমন তাকবীর দিতে পারি যে এই তাকবীরের ইথারে ইথারে ভাসবে এবং আকাশ বাতাস মুখরিত প্রকম্পিত হবে। শিরক বেদাতকারীরা তাদের দিল কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সন্তান মাজলিস ছেড়ে পালায়ন করবে। আলোচনার সূচনায় তাকবীর দিতে হবে যেন শয়তান এই মাজলিস ছেড়ে উঠে যায়। আমরা তো আর হযরত উমরের মতো না, তার মতো অত মর্যাদাবান ব্যক্তি না যে আমাদের দেখেই শয়তান পালাবে। কারণ আমাদের তাকবীর দেওয়া লাগবে। তাকবীরের আওয়াজে শয়তান পালিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা দুনিয়ায় জানো। শিরক বেদাত যেখানে, মাজার পূজা যেখানে, ভণ্ড বাবা যেখানে, সাধু ফকির যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। যেহেতু শয়তান পালিয়ে গেছে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। তাকবীরের আওয়াজ শুনলে শয়তান এই যতদূর পর্যন্ত আওয়াজ পৌঁছায় ততদূর পর্যন্ত সে আর থাকতে পারে না। শয়তান এখন পালিয়েছে, এখন যদি কেউ উঠে সে কি হবে? শয়তানের খলিফা। শয়তান তাকে উঠার জন্য দায়িত্ব দিয়ে গেছে, এটা বুঝবেন। তবে হ্যাঁ, যদি নিতান্তই কারো জরুরাত লেগে থাকে, কারো যদি প্রয়োজন হয়, প্রাকৃতিক ডাক যদি আসে, তাহলে উঠবেন ইনশাআল্লাহ। আবার সেরে এসে বসে পড়বেন। আপনাদের বেশি সময় বিরক্ত করব না, 1 ঘন্টার মতো আলোচনা করব। যদিও গভীর রাতে আমাকে দিয়েছেন, তারপর আমি ভূমিকা সংক্ষেপ করে মূল আলোচনায় প্রবেশ করছি। আলোচনার বিষয় বলেছিলাম মৃত্যু ও কবরের জীবন। মনে আছে ইনশাআল্লাহ? মৃত্যু কবরের জীবন। প্রিয় ভাইরা আমার, মৃত্যু আমাদেরকে এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এটা একেবারে নির্মম, চূড়ান্ত, চরম বাস্তবতা। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। পৃথিবীর মুসলিম, অমুসলিম, কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক, নাস্তিক, মুরতাদ যত মানুষ আছে সবাই একই কথা একমত। অন্য কোনো ব্যাপারে দ্বিমত থাকলেও এই ব্যাপারে একমত যে আমরা পৃথিবীতে
চিরস্থায়ী নয়, আমরা চলে যাব, আসার জন্য মানে যাওয়ার জন্য এসেছি, থাকার জন্য আসি নাই, আমরা মুসাফির, ক্ষণিকের মুসাফির। প্রিয় ভাই আমার, আমাদের সালাফরা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এ বিষয়ে। যেমন ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি সৃষ্ট একটি বাণী মানব জাতির সামনে উপস্থাপন করে গেছেন। তিনি বলেছেন, আদ-দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়া হচ্ছে 3 দিনের। কয় দিনের ভাই? 3 দিনের। দুনিয়াটা 3 দিনের। আমা আমসি ফাকাদ যাহাবা বিমা ফিহি, গতকাল যা বিগত হয়েছে, গতকাল যা চলে গেছে, তার মানে এই যে আজকে যে শুক্রবার গেল, ইসলামী পঞ্জিকার হিসেবে সূর্য ডোবার সাথে সাথে তারিখ পরিবর্তন হয়ে যায়। এখন কিন্তু শুক্রবার নেই, এখন অলরেডি শনিবার পড়ে গেছে, ইয়ামুস সাbt। প্রিয় ভাইরা আমার, তার মানে শুক্রবার বিদায় নিয়েছে। 2024 সালের নভেম্বর মাসের 15 তারিখ শুক্রবার চলে গেছে। এই 2024 সালও কোনোদিন ফিরবে না। 15 নভেম্বর 2024 আমরা কোনোদিন ফিরে পাবো না। এটা নির্মম বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে গতকাল যা বিদায় হয়ে গেছে তা আর ফিরে পাওয়া যাবে না। ওয়া আম্মা গাদান, আর আগামীকাল, আগামীকাল ফালাআল্লাকা লা তুদরিকুহু, সম্ভবত তুমি পাবে না। আগামীকাল পর্যন্ত আমি আপনি বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি সিউরিটি কেউ দিতে পারবে ভাই? কেউ দিতে পারবে না। কত মানুষ মাহফিল শুনে রাস্তায় যাওয়ার পথে স্ট্রোক করে মারা গেছে, এমন ঘটনা ঘটেছে। বক্তা কথা বলতে বলতে স্ট্রোক করে মারা গেছে, এইরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই? মাহফিলে বক্তব্য দিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন আমাদের পূর্বপুরুষ। এই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন আহলুল হাদিসের অনল বর্ষী বাগ্নী, যার বক্তব্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে, গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের কলিজাকে স্পর্শ করেছিল। নাম কি বলেন তো? ইবনে ফজল রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ফজল। মুরব্বীরা নাম জানে, ছোট বাচ্চারা হয়তো জানবে না, অনেকদিন আগের কথা। সম্মানিত ভাইরা, এইরকম অনেক ঘটনা আছে। কারণ মৃত্যু কাউকে মিস কল দিয়ে আসবে না, আসবে আসে একেবারে ডাইরেক্ট কল, কোনো মিস কল দেওয়ার সুযোগ নাই যে আমি আসতেছি রেডি হও, এ কথা বলার সুযোগ নাই। মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলে আর দেরি নাই। এই জন্য ইমাম হাসান বসরি বলছেন, আগামীকাল সম্ভবত তোমরা সেটা পাবে না, গ্যারান্টি নাই। ওয়ালিয়াউম ফা'মাল ফীহি, আর আজ, আজকের কাজ, আজকের আমল তুমি আজকেই করো। আগামী শুক্রবার থেকে সালাত শুরু করব, আগামী সোমবার থেকে সালাত শুরু করব, আগামী রমজান থেকে সালাত শুরু করব, আর ছেড়ে দেব না, এরকম নিয়ত করো না। তুমি আজকে হায়াত পেয়েছো, আজকে থেকেই 5 ওয়াক্ত সালাত শুরু করে দাও, তওবা করে নাও। কারণ আগামী শুক্রবার, আগামী রমজান পাবে, এই গ্যারান্টি তোমাকে কে দিল? কত মানুষ আগামীকাল 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 করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগামী রমজান, আগামী শুক্রবার, এইরকম কথা বলে বলে কবরের গোরস্থানের বাসিন্দা হয়ে গেছে, ওর জীবনে আর আগামীকাল আসেনি। কথা বল ঠিক কিনা? এখানে আমরা যারা আছি সবাই কিন্তু 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করি না। প্রিয় ভাইরা আমার, মৃত্যুকে স্মরণ করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু হাজিমিল লাযযাত ইয়ানিল মাউত, মৃত্যুকে স্মরণ করো বেশি বেশি। কেননা মৃত্যু তোমার দুনিয়ার যে লোভ লালসা, যে স্বাদ, সবকিছুকে অবসাদ করে দেয়। দুনিয়ার উচ্চ আকাঙ্ক্ষা, মানে আখিরাতকে বাদ দিয়ে যে দুনিয়াকে অর্জনের চেষ্টা, এগুলোকে অবসাদে পরিণত করে দেয় মৃত্যুর কথা ভাবুন। প্রিয় ভাইরা আমার, আলোচনা ভাবছিলাম যে একটু সুরে সুরে সুন্দর করে আলোচনা করব, কিন্তু মাইকের অবস্থার আলোকে এটা করা সম্ভব হচ্ছে না। আমার মুকাদ্দেস ভাই পর্যন্ত সাউন্ড মনে হয় ভালোই ছিল, শুনছিলাম, হঠাৎ করে ত্রুটি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুন, মাইক, লাইট, মাহফিলের সংশ্লিষ্ট সব বিষয়গুলোকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নিষ্ঠুর বাস্তবতার ঘোষণা দিয়া তিনি সূরা সাজদার ভিতরে বললেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, তোমাদের মৃত্যু ঘটাবে মৃত্যুর ফেরেশতা, তাকে এই কাজের জন্য
নিয়োগ দেওয়া হয়েছে, তোমরা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমরা তোমাদের রবের দিকেই প্রত্যাবর্তন করবে। আমাদের প্রত্যাবর্তন হবে রবের দিকে, তবে রবের দিকে প্রত্যাবর্তন হবে। এই প্রত্যাবর্তন কারো জন্য সুখময় আনন্দের হবে, আবার কারো জন্য কষ্টকর হবে। যারা নেককার বান্দা তাদের জন্য আনন্দের হবে, আর যারা বদকার গুনাহগার বান্দা তাদের জন্য কষ্ট এবং অপমানকর হবে। যারা নেককার বান্দা তাদের কেমন হবে, আর বদকারদের কেমন হবে? মিশকাতের লম্বা হাদিস, মুসনাদে আহমদের ভিতরে এসেছে, একাধিক কিতাবের ভিতরে এসেছে। আমার ভাইরা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি রাজুলিম মিনাল আনসার। আমরা আল্লাহর নবীর সঙ্গে আনসারী সাহাবীর একজন সাহাবীর জানাজার উদ্দেশ্যে বের হলাম। বের হয়ে ফান্তাহাইনা ইলাল কবরি, কবর পর্যন্ত গেলাম। কবর পর্যন্ত যাওয়ার পর দেখলাম ওয়ালামিউল হাদ, ওই কবরবাসীকে এখনো কবরে রাখা হয় নাই। মানুষ মারা গেলে কবর খনন করা হয়, জানাজা করা হয়, তারপরে লাশ দাফন মাকফুন করা হয়। কিন্তু সাহাবী বলছেন, আমরা যখন আল্লাহর নবীর সঙ্গে জানাজার উদ্দেশ্যে বের হলাম, প্রতিমধ্যেই তার কবরকে দেখলাম কবর খনন করা হয়েছে। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, আল্লাহর নবী ওই কবরের পাশে তিনি বসে গেলেন, তার সাথে আমরা সকলেই বসে গেলাম। এমনটা মনে হচ্ছিল, এত নীরব নিস্তব্ধ পরিবেশ, কান্না আলা রুউসিনা তায়র। প্রিয় ভাইরা আমার, এমন পরিবেশ সৃষ্টি হয়েছিল যেন মনে হচ্ছে আমাদের প্রত্যেকের মাথার উপরে পাখি বসেছে। পাখি বসলে যেমন মানুষ নড়াচড়া করে না, পাথরের মতো হয়ে থাকে, এই কবরের সামনে দাঁড়িয়ে, কবরের সামনে বসে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নীরবতা অবলম্বন করছেন। এরপরে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বারা ইবনে আযিব বলেন, ওয়াফিয়াদিহি উদুন, আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি বা কাঠি ছিল, ছোট কাঠি। সেটা দ্বারা তিনি ইয়ানকুতু ফিল আরদি, জমিনের ভিতরে দাগ কাটলেন। জমিনের ভিতরে দাগ কাটার পরে ফারাফা রাসাহু, তিনি মাথা উঁচু করলেন, আকাশের দিকে তাকান, আবার নিচের দিকে তাকান। মাররাতাইনি আও সালাসা, দুইবার অথবা তিনবার এরকম করলেন। দুইবার অথবা তিনবার এইরকম করার পরে তিনি বললেন, ও সঙ্গী সাথীরা, তোমরা ফাস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা এই কবরের আযাব ও শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ রাসূল দোয়াও শিক্ষা দিলেন, তোমরা সালাতের শেষ বৈঠকে সালাম ফেরার পূর্বে চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ রাসূল চারটি বিষয় থেকে পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। ও আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহ, তুমি মাসিহে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাদেরকে হায়াত মওত, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও। বলেন আমিন। এই দোয়া সালাম ফেরার পূর্বে অন্তত একবার পাঠ করবেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা ওই কবরের সামনে বলছে, সাহাবীরা তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও, মুক্তি চাও। এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছেন, কেননা ইন্নাল আবদাল মুমিনা, কেননা নিশ্চয়ই মুমিন বান্দা যারা আল্লাহর গোলাম, যারা মুমিন বান্দা, তাদের অবস্থাটা এরকম হয়, তাদের ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, আখিরাতের জগতে ইস্তেকবাল করার সময়, আখিরাতের জগতে পাড়ি জমানোর সময় তাদের অবস্থাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। সাহাবীরা শোনো, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন, তাদের সামনে আল্লাহর ফেরেশতারা আসমান থেকে আগমন করে। মালাইকা বহুবচন, মালাকুন একবচন। মালাইকা কত ফেরেশতা আসে তা হাদিসে উল্লেখ করা হয়নি। ফেরেশতারা আগমন করেন। আল্লাহ রাসূল বলছেন, বিয়দুল উজুহ,
খুব সুন্দর মুখমণ্ডল, সুন্দর চেহারা বিশিষ্ট, বিদুল উজু কান্না উজুহাহুমুশ শামস, এমনকি সূর্যের মতো স্বচ্ছ এইরকম চকচকে ধবধবে চেহারার ফেরেশতারা আগমন করেন। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের হাতে, তাদের নিকটে থাকে জান্নাতের কাফন, শুধু কাফনই নয়, ওয়া হানুতুম মিন হুনুতিল জান্নাহ, ওই কাফন এবং জান্নাতের সুগরান মেশকে আম্বরের ঘ্রাণ যুক্ত কাফন নিয়ে তারা আগমন করে। এবং হাত্তা ইয়াজলিসু মাদ্দাল বসার, তারা দৃষ্টি সীমানায় অবস্থান করে। দৃষ্টি সীমানা মানে তাকালে দৃষ্টি যতদূর যায়, এটা হলো দৃষ্টি সীমানা। ফেরেশতারা এসে দূরে সবাই অপেক্ষা করতে থাকে, অপেক্ষা করে। এরপরে আসে মালাকুল মাউত। তবে এসে তারা আবার সালাম দেয় যদি ইমানদার বান্দা হয়। বলেন সুবহানাল্লাহ। যারা ইমানদার হয়, নেককার হয়, তাদেরকে জান কবজের এই আয়োজনে ফেরেশতারা সালাম নিবেদন করে। সূরা নাহাল 16 নম্বর সূরা 32 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, আল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জান কবজের জন্য যে ফেরেশতারা আগমন করে, অভিনন্দন, ওয়েলকাম, সাদর সম্ভাষণ জানানোর জন্য আসমান থেকে যে ফেরেশতারা আগমন করে, ওরা সুন্দরভাবে জান কবজের এই আয়োজনটা করেন এবং সালাম দেয়, বলে সালামুন আলাইকুম, এ আল্লাহর গোলাম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি এখনো কিন্তু মারা যায়নি, মৃত্যুর আগেই তাকে ফেরেশতা সালাম দিলেন। দ্বিতীয়বার সালাম দিবে কোথায় জানেন? দ্বিতীয়বার সালাম হবে যখন বান্দাকে জান্নাতে দিকে নিয়ে যাওয়া হবে। সূরা জুমার 39 নম্বর সূরা 73 নম্বর আয়াত, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলছেন, যখন মুত্তাকিদেরকে, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে, আল্লাহ ভীরু ব্যক্তিদেরকে যখন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আমার ভাইরা বাবাজিরা, ইমানদার নেককার বান্দাদেরকে দ্বিতীয় স্টেপে আর একবার সালাম দেওয়া হবে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দরজায় যখন পৌঁছে যাবে, জান্নাতের দরজা থেকে জান্নাতের প্রহরীরা তাদেরকে সালাম দেবে। সুবহানাল্লাহ। তৃতীয়বার সালাম দেবে কখন জানেন? যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতীরা। জান্নাতে প্রবেশ করার পরে সালাম দেওয়া হবে। সূরা রাদ 13 নম্বর সূরা 23 ও 24 নম্বর আয়াত আল্লাহ বলেন, والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم فنعم عقبى الدار। জান্নাতের সব দরজা দিয়ে ফেরেশতারা আগমন করবেন এবং সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম সালাম দিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল ও মঞ্জুর করো, বলেন আমিন। ইমানদার নেককার বান্দার দুনিয়া থেকে বিদায়টা এত সুন্দরভাবে হয়, রাজকীয় বিদায়। যখন ফেরেশতারা কাতারবন্দি হয়ে দৃষ্টির সীমানায় অবস্থান করেন, আমার ভাইরা দৃষ্টির সীমানায় অবস্থান করেন, তখন মালাকুল মাউত ফেরেশতা যিনি জান কবজ করবেন তিনি চলে আসেন। এসে জান কবজ করার জন্য একটা কথা বলেন, সেটা হলো আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এ পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বের হয়ে এসো, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা এবং রহমতের দিকে, দয়ার দিকে বের হয়ে এসো, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে এসো। এমন ভাবে ফাতাখরুজু তাসিলু কামা তাসিলু কতরাতু মিনাস সাকা, পানির পাত্র থেকে জগ, যেমন পানির পাত্র, জগ অথবা মনে করেন বোতল, এই বোতলের
সিপিটা খাপটা খুলে দিয়ে যখন বোতলটা কাত করা হবে, পানি যেমন অনায়াসেই ঢেলে ঢেলে পড়ে যাবে, ওই রকম ওই কথা বলার সাথে সাথে নেককার বান্দার জানটা, আত্মাটা অনায়াসেই মালাকুল মউত ফেরেশতার হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। কোনো দেরি হবে না, স্মুথলি একেবারে খুব আরামায়েশে চলে আসবে। আসার পরে মালাকুল মউত ফেরেশতা বেশিক্ষণ আর তিনি হাতে রাখবেন না, নিয়ে সাথে সাথে ওই যে জান্নাতের কাফন, সুঘ্রাণযুক্ত কাফন নিয়ে অপেক্ষমান ফেরেশতার দল তাদের হাতে দিয়ে দিবেন। তারা কাফনের মধ্যে সুন্দর করে আত্মাকে জড়িয়ে পেঁচিয়ে আদর যত্নের সাথে তারা উপরের দিকে রওনা হবেন এবং সুঘ্রাণ ছড়িয়ে যাবে। যখন তারা রওনা হবেন, প্রতিমধ্যে ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই সুঘ্রাণযুক্ত আত্মাটা কার গো? এত চমৎকার ঘ্রাণ। বিশেষ করে যখন আসমানের দরজায় যাবেন, আসমানের দরজা খুলতে বলা হবে, তখন জিজ্ঞেস করবে ফেরেশতারা, কার আত্মা এত চমৎকার ঘ্রাণ বের হচ্ছে? তখন বলা হবে, ওই বানিয়াফর গ্রামের আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের, মনে করেন। এইভাবে পিতার নামও বলা হবে, ছেলের নামও বলা হবে। কার ছেলে কে, এটা এইভাবে পরিচয় দেওয়া হবে। এই জন্য নামগুলো সুন্দর রাখার দরকার আছে না নাই? শুধু নাট বল্টু কদম ফদম রাখেন না, নামগুলো ভালো নাম রাখেন। ভালো নাম তার উপরে প্রভাব বিস্তার করে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এক এক করে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। প্রত্যেক আসমানে ফেরেশতারা ওয়েলকাম, সাদর সম্ভাষণ জানিয়ে দেয়। সপ্তম আকাশে যখন নেওয়া হয়, তখন মহান রব বলেন, ফেরেশতারা আমার এই বান্দার অবস্থান ইল্লিনে করে দাও। ইল্লিন হলো জান্নাতি বান্দাদের আমল জমার দপ্তর। ইল্লিন, ওমা আদরাকা মা ইল্লিন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইল্লিনটা কি ও নবী আপনি জানেন? ইল্লিন হচ্ছে জান্নাতীদের এক লিপিবদ্ধ দপ্তর। সেখানে জান্নাতীদের আত্মা অথবা জান্নাতীদের আমল নামাকে জমা রাখা হয়। এরপরে আল্লাহ পাক বলবেন, আমার বান্দাকে তার কবরে ফিরিয়ে দাও, তার আত্মাকে ফিরিয়ে দাও দেহের ভিতরে, যেহেতু আমি তার সাথে ওয়াদা করেছি। কি ওয়াদা করেছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা মানুষ মারা গেলে মাটি দেওয়ার দোয়া হিসেবে পাঠ করি বাংলাদেশের মানুষ। আসলে এটা মানুষ মরে গেলে মাটি দেওয়ার দোয়া নয়। যদি কেউ মানুষ মাগফুন করতে গিয়ে কবরে মাটি দেওয়ার সময় দোয়া পড়ে, এটা নিঃসন্দেহে বেদাত হবে। এই মর্মে কোনো বিশুদ্ধ হাদিস নেই। সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহ বলে কবরে মাটি দিলেই এটাই যথেষ্ট হয়ে যাবে। আর যিনি কবরে লাশকে রাখবেন তিনি ওইটা পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর যারা উপর থেকে কবরে মাটি দেবেন তারা শুধু বিসমিল্লাহ বলবেন। মিনহা খলাকনাকুম এটা পড়ার দরকার নাই। এটা কোরআনে কারীমের একটি আয়াত। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা আমার এই মুমিন বান্দা, নেককার বান্দার আত্মাকে তার কবরে পৌঁছে দাও। যেহেতু আমি ওয়াদা করেছি যে আমি এই মাটি থেকে তাকে সৃষ্টি করেছি, এখান থেকে তাকে এর ভিতরে তাদেরকে প্রবেশ করাবো, এখান থেকে আহ্বান করব, পুনরুত্থান দিবসে আবার উত্থিত করা হবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওয়াদা, এটাকে বাস্তবায়নের জন্য আত্মাকে আবার পুনরায় ফেরত দেন, যে নিয়ে যাও তার দেহের ভিতরে সঞ্চার করে দাও, প্রবেশ করিয়ে দাও। এই যে এই সময়টার ভিতরে দীর্ঘ সফর হচ্ছে আত্মার, এর ভিতরে লাশটাকে ধোয়ানো হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজা সালাত আদায় করা হয়েছে, কবরে নিয়ে যাওয়া হয়েছে মাটি সমান করে। যখন সঙ্গী সাথীরা চলে যাচ্ছে ভাই, তখন ফেরেশতারা ওই রূহটা নিয়ে মৃত ব্যক্তির দেহের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। হাদিসে এসেছে এমত অবস্থায় ওই ব্যক্তি সঙ্গী সাথীদের যাওয়ার পদধ্বনি, পায়ের আওয়াজটা শুনতে পায়। কিছু করার থাকে না। আমার ভাইরা, বাবাজিরা, মৃত্যু একটা নির্মম বাস্তবতা। মৃত্যুবরণ করার সময় দেখবেন অনেক মানুষ তাকিয়ে থাকে কিনা, তাকিয়ে আছে, মনে হচ্ছে মানুষটা জীবিত, চোখটা মোটা মোটা করে তাকিয়ে আছে। এ ব্যাপারে হাদিস আসছে, একটা লম্বা হাদিস এসেছে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার মৃত্যু সংবাদ পেয়ে তিনি আগমন করলেন, গিয়ে দেখলেন যে তার চোখটা খোলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখটা বন্ধ করে দিলেন, তার জন্য মাগফিরাতের দোয়া পড়লেন এবং বললেন, তোমরা শোনো,
যখন ইন্নার রূহা ইযা কুবিদা তাবিআহুল বাসার, যখন রূহ কবজ করা হয়, জান কবজ করা হয়, দৃষ্টি তখন ওই আত্মাকে অবলোকন করে, আত্মার পেছনে ছোটে। তার মানে ফেল ফেল করে অবলক নয়নে তাকিয়ে থাকে, আহারে আমার আত্মা বের হয়ে চলে যায়। কি নিষ্ঠুর, কি নির্মম দৃশ্য আমার ভাইরা। আল্লাহ রাসূল বলছেন, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, আত্মা যখন বের হয়ে যায়, আত্মা দুই নয়নে দেখতে পায়, তাকিয়ে দেখে ওই যে আমার আত্মা চলে গেল, ওই যে আমার আত্মা চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার সাথে সাথে ফাদাজ্জা নাসুম মিন আহলিহি, ওই ঘরের ভিতরে পরিবারের লোকজনেরা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, হাউমাউ করে কাঁদতেছে। এই কান্না শুনে আল্লাহ রাসূল বললেন, তোমরা কেঁদো না, কেঁদো না, তোমরা এখন কান্না করবে, আর যেটা বলবে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কারণ এই সময় ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন। সুতরাং তার জন্য ভালো দোয়া করো, বিলাপ করো না, কান্নাকাটি করো না। ভাইরা আমার, মৃত্যু এরকম নির্মম বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে নেককার বান্দার মৃত্যুটা কত চমৎকার ভাবে সংগঠিত হলো। ওই যে কবরের ভিতরে যখন দেহের ভিতরে রূহ সঞ্চার করে দেওয়া হলো, আত্মা এসে গেল, আসার পরে দুইজন ফেরেশতা মুনকার নাকির উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে তাকে উঠিয়ে সম্মানের সঙ্গে বসায়, বসানোর পরে প্রশ্ন করে, প্রথমে তিনটা, তারপরে একটা, মোট চারটা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? সেই ইমানদার নেককার গোলাম আর দেরি করে না, সাথে সাথে চট করে বলে দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। মান ওমান নবিয়ুকা, তোমার নবী কে? বলে নবিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে বলবে, আমার দিন ইসলাম। এই তিনটা উত্তর দেওয়ার পরে নেককার বান্দাকে চতুর্থ নম্বর প্রশ্ন করা হয়, তুমি এটা কেমনে জানলে, কিভাবে জানলে, কোথা থেকে পেলে? তখন তিনি উত্তর দেন, করাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি ওয়া তাসাদ্দাকু, আমি আল্লাহর কিতাব আল কোরআন পড়েছি, কোরআনের উপরে ঈমান এনেছি, সত্যায়ন করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, নেককার বান্দা 4 নম্বর প্রশ্নের উত্তর কি দিল? যে আমি আল্লাহর কোরআন পড়েছি, এখান থেকে জেনেছি। এখন বিবেকের কাছে আপনাদের একটা প্রশ্ন করি, যদি কোরআন না পড়তে পারেন তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি দিবেন? একটু চিন্তা করবেন। এই জন্য কাঁচা দাড়ি, পাকা দাড়ি, বয়স বেশি বা কম, যাই হোক না কেন, আল্লাহর কোরআন যারা পড়তে জানেন না, এখনো শিক্ষা করার সুযোগ আছে, আছে না নাই? চেষ্টা করুন। বয়স 70-80, তাতে কি হয়েছে? শিক্ষার কোনো বয়স নাই। কোরআন শিখুন। আল্লাহর কোরআন যদি আপনি পড়া শিখতে না পারেন, আপনি একজন ব্যর্থ মুসলিম। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, একইভাবে নেককার বান্দার এইরকম অবস্থা। যখন প্রশ্নের উত্তর দিয়ে দিল, ফেরেশতা দুইজন খুশি হয়ে গেল। গায়েব থেকে আওয়াজ এলো, আমার এই নেককার বান্দার জন্য তোমরা কবরকে প্রশস্ত করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে এই কবরের দরজাকে একাকার করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরাও, জান্নাতের বিছানা বিছা, অনেক কথা আছে। আর যদি বদকার ব্যক্তি হয়, গুনাহগার হয়, এর অবস্থাটা কি হবে দেখেন। জান কবজের সময় ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা আসবে, আগুনের কাফন নিয়ে, আগুনের কাফন, বস্তা, সালা এগুলো নিয়ে আসবে এর আত্মাটা গ্রহণ করার জন্য। দুর্গন্ধযুক্ত সেই বস্তা, এবং সেই আত্মাটা যখন বের হবে তখনও দুর্গন্ধ বের হবে, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন আসবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে এবং কোরআনুল কারীমের সরাসরি আয়াতে বর্ণিত হয়েছে যে বদকার, অস্বীকারী, কুফরকারী ব্যক্তির জান কবজটা কি ভয়াবহ দৃশ্যের অবতারণা ঘটে, আপনারা শুনলে অবাক হবেন, হয়তো অনেকে জানেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন জান কবজের সময় ফেরেশতারা আগমন করে, এসে আগে কি করে জানেন? ইমানদার বান্দাকে যেমন সালাম দিল, বদকার বান্দাকে, জাহান্নামী বান্দাকে সালাম দেয় না, অভিনন্দন জানায় না। কি করে জানেন? জাহান্নামী বান্দাকে এসে আগে পিটানো শুরু করে আগুনের চাবুক দিয়া। সূরা আনফাল
কোন সূরা বলেন তো? সূরা আনফাল 8 নম্বর সূরা 50 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ বলছেন, যদি দেখতো নবী ওই কুফরকারীদের জান কবজের সময় ফেরেশতারা কিভাবে তাদের আগুনের চাবুক দ্বারা মুখে এবং পিঠে আঘাত করেছে। তার মানে এরা হলো ফেরারি আসামি। ফেরারি আসামি বুঝেন? ফেরারি আসামি হচ্ছে তারা যারা দুনিয়াতে আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করেছে ঠিকই, কিন্তু তার বিধান মানেনি। আলো বাতাস গ্রহণ করেছে, অক্সিজেন গ্রহণ করেছে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছে, দুনিয়ার এই জমিনকে ব্যবহার করেছে, কিন্তু আল্লাহর ইবাদত করেনি, 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, দিনের পর দিন সালাত কাজা করেছে। যে কারণে এরা ফেরারি আসামি। ফেরারি আসামি হচ্ছে একটা দণ্ডপ্রাপ্ত আসামি যখন পালিয়ে বেড়ায়, বছরের পর বছর পলাতক আসামি। গোয়েন্দা বিভাগের লোকেরা একেবারে পেরেশান হয়ে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন মনে করেন 10 বছর পরে পেয়ে গেছে। 10 বছর পরে বানিয়াপুর চা স্টলে বসে চা খাচ্ছে, গোয়েন্দার লোক পাশ দিয়ে যাচ্ছিল, দেখে ফেলেছে, তাড়াতাড়ি করে ফোর্সকে ফোন দিয়েছে, তাড়াতাড়ি আসেন, পেয়ে গেছি মাল, আসেন। এক গাড়ি ফোর্স চলে আসলো। আসার পরে গোয়েন্দা বিভাগের লোকদের ব্যবহার কেমন জানেন? এই ফেরারি আসামিকে ধরার পরে আদর আপ্যায়ন করে না, চুমা দেয় না, কি করে? সাথে সাথে 2 হাত পিঠ মোড়া দিয়ে পিঠের সাথে বাঁধে। বাঁধার পরে লাঠি কিল আর ঘুষি মারা শুরু করে। এই তুই 10 বছর কইছিলি? কারণ ফেরারি আসামি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ও মুসলমান মায়ের সন্তানেরা, যারা আল্লাহর বিধান মানো না, যারা আল্লাহর নিয়ামত ভক্ষণ করে 5 ওয়াক্ত সালাতে মসজিদে হাজির হও না, যারা হারাম ভক্ষণ করা থেকে নিজেদেরকে বিরত রাখো না, যারা হালাল ভক্ষণ করো না, অনবরত প্রতিনিয়ত প্রতিটা ক্ষণ আল্লাহর অবাধ্যতা পূর্ণ জীবন যাপন করছো, তোমরা প্রত্যেকে ফেরারি আসামি। মনে রাখবা, যখন আল্লাহর ফেরেশতারা আগমন করবে জান কবজের সময়, তখন আগুনের চাবুক দিয়ে তোমার চেহারার উপরে, তোমার পিঠের উপরে আঘাত করবে, তারপরে জান কবজ করো। আল্লাহ কোরআন সাক্ষী। বলতে পারেন যে আগুনের চাবুক বুঝলেন কেমনে? এখানে যে আল্লাহ বলছেন ওযুকু আযাবাল হারিক, ফেরেশতারা মারবে আর বলবে জাহান্নামের আযাব কেমন তা একটু মজা চেখে দেখো, একটু ভক্ষণ করে দেখো, আস্বাদন করে দেখো কেমন লাগে। তার মানে যেই চাবুক দ্বারা প্রহার করবে সেটা জাহান্নামের আগুনের চাবুক। বলতে পারবেন হুজুর কত বেদিন বেঈমান কাফের মুনাফিকের মৃত্যু দেখলাম, কই কোনোদিন তো কাউকে ফেরেশতারা মেরে দাগ লাগাতে দেখলাম না শরীরের ভিতরে। ভাইরা আমার, এই বিষয়টি বুঝার মতো আমাদের সকলের আকল বিবেক নেই। এটা হচ্ছে একটা কোরআনের থিওরি। প্রিয় ভাইরা আমার, আপনি যখন প্রচন্ড শীতের ভিতরে, কোন শীতের ভিতরে ঘুমায় পড়েছেন, গভীর রজনী, রাত্রে 2টা বা 3টা বাজে, গভীর ঘুমে নিমগ্ন, হঠাৎ করে স্বপ্নে দেখছেন যে বিশাল এক অজগর সাপ অথবা বিশাল একটা বাঘ আপনাকে তাড়া করেছে। এমন তাড়া করেছে আপনি ভয়ে পালিয়ে যান বাঁচাচ্ছেন, অথবা আপনাকে পুলিশ তাড়া করেছে, গুলি করলো বলে পিছনে গুলি করবো, এই দৌড়াও না, গুলি করবো, এরকম করতেছে। আপনি একেবারে ঊর্ধ্ব শ্বাসে ছুটতেছেন, দৌড়াচ্ছেন, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দৌড়াচ্ছেন, দৌড়াতে ঠাস করে হয়তো পুলিশ গুলি করে দিয়েছে, অথবা বাঘে যদি তারায়, বাঘ এসে ঘাড় মোটকে দিয়েছে, আপনি চিৎকার দিয়ে উঠেছেন, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখা গেল পৌষ মাঘ মাসের দিনে, পৌষ মাঘ মাসের রাত, কনকনে শীতের রাত, আপনার এই কম্বলের নিচে দেহটা ঘেমে পুরো ঘরমাক্ত হয়ে গেছে। এমনটি হয় কি হয় না বলেন তো? এগুলো কি বাস্তবে দেখা যায়? এই স্বপ্ন কি দেখা যায়? স্বপ্নের ভিতরে যে মহান রব আপনাকে কনকনে শীতের ভিতরে শরীর থেকে ঘাম ঝরাতে পারেন, ওই আল্লাহ মৃত্যুর সময় আপনার মুখে, চেহারায় এবং পিঠে ফেরেশতা দিয়ে আগুনের চাবুকও মারতে পারেন। এতে কোনো সন্দেহ নাই। এই বিষয়টি সন্দেহ করলে ঈমান থাকবে না। আল্লাহর কোরআন সাক্ষী। 8 নম্বর সূরা আনফাল 50 নম্বর আয়াত। সন্দেহ আছে ভাই? অতএব ফেরারি আসামি হওয়া যাবে না।
এই যে জীবনটা কাটিয়ে দিলাম, জীবনের বড় সময় চলে যাচ্ছে, কবরের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ফজরের জামাতে ইমাম মুয়াজ্জিন সহ দুই একজন, আর কারো খবর নাই, আরামে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আছে না নাই? এ সবগুলো ফেরারি আসামি, সব ফেরারি আসামি। আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। যদি সালাত এখন আদায় না করেন সুস্থ অবস্থায়, ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের মাঠে। কি হবে জানেন? আমার ভাইরা, বাবাজিরা, কলিজার টুকরা সোনামানিক যুবক ভাইরা, সম্মানিতা মা বোনেরা, সূরা কলম 68 নম্বর সূরা খুলে দেখেন 42 এবং 43 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে যখন ইয়াউমা ইউকশাফু আন সাক, যখন পায়ের গোছা উন্মোচিত হবে। বুখারীর হাদিসে এই আয়াতের ব্যাখ্যা এসেছে যে আল্লাহর পায়ের গোছা উন্মোচিত হবে। আল্লাহর সম্পর্কে, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে, আমাদের তার আকার আকৃতি সম্পর্কে আমাদের ধারণা এতটুকুন রাখতে হবে যে মহান রব, তার তুলনা তিনি নিজেই, তার কোনো আকৃতির সাথে কারো আকৃতির তুলনা করা যাবে না। তিনি তার মতো, তার সঙ্গে কোনো কিছু সৃষ্টির তুলনা নাই। তার পায়ের গোছা আমাদের পায়ের গোছার মতো এরকম বলা যাবে না। তিনি তার মতো, তিনি তার মতো, এটা পরিষ্কার এই আকীদা পোষণ করতে হবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রবণ শক্তি, তিনি শোনেন, তিনি দেখেন, এইটা বলতে গিয়ে চোখে বা কানে ইশারাও করা যাবে না। হাত নিচু করে কথা বলতে হবে। যখন চোখে ইশারা করবেন, কানে ইশারা করবেন যে আল্লাহ শোনেন এভাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির সাথে সৃষ্টির তুলনা হয়ে যাবে। এজন্য মহান রবের আকৃতি, এই যে অস্তিত্বের কথা যখনই বর্ণনা করা হবে, তখন দুই হাত নিচে থাকবে, এটা মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম কিয়ামতের ময়দানে যখন পায়ের গোছা উন্মোচিত হবে, তখন কি হবে? আহ্বান করা হবে, ইলা সুজুদ, সিজদা করো মুসলমান, এ মুমিনেরা সিজদা কর। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন কি? সিজদা কর, সিজদা কর, সিজদা কর। কিন্তু এক শ্রেণীর মানুষ সিজদা করতে পারবে না। মুমিন ব্যক্তি যারা, তারা সবাই আল্লাহর সামনে সিজদায় লুটে পড়ে যাবে, কিন্তু এক শ্রেণীর মানুষ কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, সিজদা করতে পারবে না। কারা জানেন? তারা সিজদা করতে পারবে না। সূরা কলমের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের চেহারাটা অবনত হয়ে যাবে, অপমানে, লাঞ্ছনায়, ভয়ে ভীত হয়ে চেহারা অবনত, একেবারে অবনত চিত্তে দাঁড়িয়ে থাকবে। সূরা সাজদার ভিতরে 12 নম্বর আয়াতে মহান রব বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। ও নবী, আপনি যদি দেখতেন তাদেরকে, যারা অপরাধীরা কিয়ামতের ময়দানে তার রবের সামনে মাথা নত করে, অবনত করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে বলবে কি? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমরা আবসারনা ওয়া সামি'না, আমরা দেখলাম, শুনলাম, আমরা এই কিয়ামতের ময়দান স্বচক্ষে অবলোকন করলাম, সবকিছু কি শুনলাম, আমরা বিশ্বাস করেছি, আমাদের কি এসে গেছে, সুতরাং তুমি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও, আমরা নেক আমল করে ফিরে আসি। তখন এইরকম আবেদন করে, অ্যাপ্লিকেশন করে আর কোনো কাজ হবে না। হবে নাকি ভাই? কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, এ বান্দারা সিজদা কর, সিজদা কর, সিজদা করতে পারবে না তো পারবে না। তারা লজ্জায়, অপমানে একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, মাথাটা অবনত করে, চতুর্দিক থেকে তাদেরকে লাঞ্ছনা আচ্ছাদিত করে ফেলবে। আমার ভাইরা, আচ্ছাদিত করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ কানু ইউদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন।
দুনিয়ার বুকে এই সমস্ত মানুষদেরকে সিজদা করার জন্য, মানে সালাত আদায় করার জন্য আহ্বান করা হতো মসজিদে মিনার থেকে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দেয় নাই, সিজদা করে নাই, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই, যে কারণে আজ কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহর সামনে ওরা সিজদা করতে পারবে না। কত অপমান, কত লাঞ্ছনা। প্রিয় ভাইরা আমার, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় না করলে ওই যে ফেরারি আসামির মতো অবস্থা আমাদের হবে। ওই জান কবজ করে বদকার ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে আসমানের দিকে, আসমানের দরজা তার জন্য খোলা হবে না। এবং সূরা দুখান 44 নম্বর সূরা 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযিরিন। আল্লাহ বলছেন এদের জন্য, বদকারদের জন্য, জাহান্নামী বান্দাদের জন্য আসমান জমিন কাঁদে না। তার মানে যারা নেককার তাদের জন্য কাঁদে। বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করেছেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। তিনি ব্যাখ্যা করেছেন এভাবে, যারা ঈমানদার বান্দা তাদের জন্য জমিন কাঁদে, আসমান কাঁদে। যেই স্থানগুলোতে নেককার বান্দা বিচরণ করেছে, যেখানে সালাত আদায় করেছে, যেখানে বসেছে, সমস্ত জায়গাগুলো তার জন্য ফুঁপে ফুঁপে কান্না করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য কবি বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণেও হাসিবে তুমি, কাঁদিবে ভব। ঠিক না? মরণে আপনি হাসতে হাসতে আপনার মৃত্যু হবে, কিন্তু ভুবন কাঁদবে, পুরো আসমান জমিন কাঁদবে। আসমানের ওই দরজা কাঁদবে, যেই দরজা দিয়া আপনার জন্য রিজিকের ফয়সালা হতো। সম্মানিত ভাইরা, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন। তার মানে কাফের যারা ফাজের, ফাসিক, জাহান্নামী বান্দা, তাদের জন্য আসমান জমিন কোনো কিছুই কাঁদে না। কাঁদে মুমিন, ইমানদার, নেককার, জান্নাতি বান্দাদের জন্য। যারা জাহান্নামী হবে তাদেরকে কবরে প্রশ্ন করা হবে, শুধু তারা জবাব দিবে কি? হায় হা তালা আদ্রি। সংক্ষেপ করছি, হায় হা তালাদ্রি। অন্য হাদিস এসেছে হা হা লা আদরি, হায় আফসোস, কিছু জানি না, আমার রবকে আমি জানি না, আমার নবীকে জানি না, আমার দিন কি জানি না, কিচ্ছু বলতে পারবে না, উত্তর দিতে পারবে না। তখন তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করানো হবে। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের শাস্তি ভোগ করানো হবে। এবার আসেন আমরা কবরের জগতে প্রবেশ করি। এতক্ষণ মৃত্যু ব্যাপারে কথা বলতেছিলাম আমার ভাইরা। কবরের জগৎটা বড় ভয়ঙ্কর, কবরের জগৎ বড় ভয়ঙ্কর। সহিহ মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা ফালাউলা আল্লা তাদাফানু লা দাউতুল্লাহ আন ইউসমিয়াকুম মিন আযাবিল কবরিল্লাযী ইয়াসমাউ মিনহু। আমার এই উম্মতকে কবরে পরীক্ষা করা হবে। কবরে যারা বদকার হবে, গুনাহগার হবে, তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল বাম হাতের ভিতরে ডান হাত ঢুকিয়ে দিলেন, এইভাবে আঙ্গুলের ভিতরে আঙ্গুল, বললেন ডান দিক থেকে বাম দিক থেকে এমন চাপ দেওয়া হবে, বাম পাশের হাড় ডান পাশে, ডান পাশের হাড় বাম পাশে ভেঙে চুরমার হয়ে ঢুকে পড়ে যাবে, একাকার হয়ে যাবে, আবার মাটি সরে যাবে, প্রশস্ত হয়ে যাবে, আবার স্বাভাবিক হবে, আবার এইরকম শাস্তি দেওয়া হবে। এত চিৎকার, গগনবিদারী আর্তনাদ বদকার বান্দা করবে, যার চিৎকার, যার আওয়াজ দুনিয়ার মানুষ, জিন সারা সব প্রাণী শুনতে পাবে। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, ও সাহাবীরা, ইন্না হাযিহিল উম্মাহ, আমার এই উম্মতকে তুবতালা ফি কুবুরিহা, কবরের ভিতরে পরীক্ষায় ফেলা হবে। প্রত্যেককে কবরের ভিতরে পরীক্ষা করা হবে, পরীক্ষায় ফেলা হবে। ফালাউলা আল্লাহ তাদাফানু, আমি নবী, আমার ইচ্ছা হয় এই দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমার প্রত্যেক উম্মতকে জীবনে একটা বার হলেও কবরের শাস্তি তাদেরকে সচক্ষে তাদেরকে প্রত্যেকে নিজ নিজ কানে শুনিয়ে দাও। কিন্তু আমি এই দোয়া করি না, এই জন্য যদি দোয়া করি আর আল্লাহ যদি কবুল করেন, এই শাস্তি শোনার পরে আমার উম্মতেরা তাদের স্বজনদেরকে, আপনজনদেরকে কবরে মাগফুন করবে না, শুধুমাত্র কান্নাকাটি করবে। কান্নাকাটি করবে এই জন্য
আমি আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহর কাছে তাছাড়া আমি দোয়া করতাম, আল্লাহ আমি নবী যেভাবে শুনতে পাই তুমি আমার উম্মতকে ওইভাবে শোনাও। আমার আপনার নবী স্পেশালি শুনতে পেতেন, পৃথিবীর অন্য কোনো মানুষ এবং জিন শুনতে পায় না। এইরকম ভয়ঙ্কর জায়গারে ভাই, যেই কবরের ব্যাপারে, যেই কবরের শাস্তির ব্যাপারে সাহাবায়ে কেরাম কতটা পেরেশান ছিলেন, খুব কমন হাদিস, সবারই মুখস্থ, প্রাসঙ্গিক তাই বলছি ভাই আমার, ভালো করে খেয়াল করেন কবরের জগৎটা কেমন। তিরমিজির হাদিস, আন হানিয়া মাওলা উসমান, হানিয়া থেকে বর্ণিত, তিনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তিনি আজাদকৃত হয়েছিলেন পরে। হানিয়া বর্ণনা করছেন, কানা উসমানু ইজা ওয়াকাফা আলা কবরিন, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন, ফাবাকা, এমন কান্না শুরু করতেন, এমন কান্না কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কান্নার কারণে দুই চোখের পানি ঝরে ঝরে লিহিয়াতাহু, তার দাড়ি ভিজে ভিজে পড়তো। অথচ সেই উসমান কোন উসমান ভাই? যে উসমান আল্লাহর নবীর দুই কন্যাকে বিবাহ করার সৌভাগ্য অর্জন করে জুন্নুরাইন উপাধি পেয়েছিল, দুই আলোর অধিকারী, দুই আলোর মালিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রুকাইয়াকে বিয়ে করলেন, রুকাইয়া মারা গেল, আল্লাহর নবী আরেক কন্যা উম্মে কুলসুমকে দিলেন, উম্মে কুলসুম মারা গেল। বিশ্বনবী বললেন, উসমান রে, যদি আমার তৃতীয় আর একটা কন্যা থাকতো আমি এটাও তোমার হাতে তুলে দিতাম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে ভালোবাসতেন, মহব্বত করতেন। উসমানের উপরে আল্লাহ রাসূল সন্তুষ্ট, সব সাহাবীর উপর সন্তুষ্ট, কিন্তু আল্লাহ রাসূল মহব্বত করতেন স্পেশালি জামাতা হিসেবে। এই সাহাবী জান্নাতের 10 জন 31 সার্টিফিকেট প্রাপ্ত 10 জনের ভিতরে একজন, আশারায়ে মুবাশশারা ফিল জান্নাহ, 10 জন একসঙ্গে একই সময়ে সুসংবাদ পেয়েছিলেন। তার ভিতরে সিরিয়ালে 3 নম্বরে যার নাম, তিনি হলেন ওসমান ইবনে আফফান, যার ব্যাপারে কত চমৎকার কথা আছে রে ভাই। অন্য ইতিহাসের পাতা থেকে আপনাকে একটা উদাহরণ শোনাই। তাবুক অভিযানের সময় যখন আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা দান করো, দান করো, কে কত দান করতে পারো দান হাজির করো। এক একজন সাহাবী এক এক রকম দান করলেন, কেউ অর্ধেক দিলেন, কেউ সম্পূর্ণ দান করে দিলেন, জীবনের সব কামাই রোজগার দিয়ে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 19.5 কেজি রৌপ্য মুদ্রা, 8.5 কেজি স্বর্ণ মুদ্রা, 8.5 কেজি স্বর্ণ মুদ্রা বর্তমান মূল্য কত কি আপনার জানা আছে ভাই? প্রায় 1.5 লক্ষ টাকা ভরি স্বর্ণ, 8.5 কেজি স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। রাসূলের ডান পাশে রাখলেন, 19.5 কেজি রৌপ্য মুদ্রা রাখলেন বাম দিকে। আল্লাহ রাসূল 2 স্তূপের ভিতরে হাত ঢুকায় দিয়া নাড়াচাড়া করছে আর বলছে, ওসমান তুমি আজকে যে দান করলে, ও ওসমান তুমি আজকে যে দান করেছো, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তোমার উপরে আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা শুধু স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে ক্ষান্ত হন নাই, 1000 উট দান করলেন, যার প্রত্যেকটি উটের পিঠে খাদ্য রসদ যুদ্ধ সরঞ্জাম ভর্তি ছিল। আল্লাহু আকবার। কি সাহাবী, এত ধনী সাহাবী। তিনি ছিলেন আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী। তার ব্যবসায়ী কাফেলা কোথায়? সিরিয়া, দামেস্ক, ইয়ামান পর্যন্ত চলে যেত। তিনি এইরকম মানের একজন ব্যবসায়ী ধনী সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী কাঁদতেছে। আমরা তো টাকা পয়সা হলে ভাই আল্লাহকে ভুলে যাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু উসমান দেখেন, এত ধনী মানুষ, অভাব নাই, কিন্তু কবরের কাছে গেলে নিজেকে আর স্থির রাখতে পারে না। তাকে প্রশ্ন করা হলো, ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার, ও উসমান তোমার সামনে যখন জান্নাত ও জাহান্নামের বয়ান করা হয়, স্মরণ করা হয়, ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, তুমি এই রকম করে কান্না করো না যেমন করে তুমি কবরের সামনে দাঁড়ালে কাঁদো। কারণটা কি জানতে চাই। হযরত ওসমান বললেন, ও নবীর সাহাবী শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের প্রথম ধাপ, প্রথম স্টেপ, ইমিগ্রেশন কাউন্টার। এই কবরে ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, কবরে যদি কোনো বান্দা মুক্তি পেয়ে যায়, তার পরবর্তীতে সমস্ত ধাপ সিরাত ফুল সিরাত গুলো তার জন্য হাসরের ময়দান সহজ হয়ে যাবে।
আর ওয়াইন লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, কবরে যদি কেউ ধরা পড়ে যায় তার জন্য হাসরের ময়দান জটিল ও কঠিন হয়ে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে। ভাইরা আমার, এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শরব ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কত্তুন ইল্লা ওয়াল কবরা আফজাউ মিনহু। ও সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার জীবনে কবরের মতো এত ভয়ঙ্কর, এত নিকৃষ্ট, এত বিভৎস কোনো জায়গা দেখি নাই যেমনটা কবরকে দেখেছি। আল্লাহর নবীকে কবর দেখানো হয়েছে, কবরের শাস্তি দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, জাহান্নামের শাস্তি দেখানো হয়েছে। শুধু কি তাই, বিশ্বনবীকে জান্নাতের নাজ নিয়ামত দেখানো হয়েছে। জান্নাতি কেমন কার সুখ হবে, কেমন কার জীবন হবে, কেমন কার উপভোগ্য বস্তু থাকবে, এগুলো আল্লাহর নবীকে আল্লাহ পাক দেখিয়েছেন। সহিহ মুসলিম ফাযাইলুস সাহাবা অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, দাখালতুল জান্নাতা ফারাইতু ফিহা দারান আও কসরা। আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করার পরে দেখতে পেলাম একটা বিশাল সুদৃশ্য নয়নাভিরাম দৃষ্টিনন্দন প্রাসাদ। এই প্রাসাদ দেখার পরে আমি বললাম, ক্বালা লিমান হাযা, এই প্রাসাদ কার? সেখানে দায়িত্বরত ফেরেশতা বললেন, এই প্রাসাদ হলো ওমর ইবনুল খাত্তাব। লম্বা হাদিস শর্ট করে বলছি ভাই। বললেন ওমর ইবনুল খাত্তাব, এটা ওমর বিন খাত্তাব, খাত্তাবের ছেলে ওমরের এই প্রাসাদ জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফিরে এসে ওমরের কাছে এভাবে বলছেন, ওমর শোনো, আমি এই প্রাসাদ দেখে আমার মনের ভিতরে আশা জাগ্রত হলো। আমি ফাআরাদতু আন আদখুলা, আমার ইচ্ছা হলো আমি সেখানে প্রবেশ করব, আমার ইচ্ছা হলো আমি প্রবেশ করি। কিন্তু ফাযাকারতু গায়রাতাকা, তোমার ব্যক্তিত্ব, তোমার পার্সোনালিটি, এটা আমার স্মরণ হয়ে গেল, এই জন্য আমি তোমার প্রাসাদে প্রবেশ করতে পারি নাই, আমি প্রবেশ করি নাই। তুমি যদি আবার মন খারাপ করো। সুবহানাল্লাহ, কি মর্যাদাবান সাহাবী! তোমার ব্যক্তিত্বের কথা চিন্তা করে তোমার প্রাসাদে ঢুকে নাই ওমর। ফাবাকা ওমর, ওমর অঝর নয়নে কান্না শুরু করে দিল আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আয় রাসূলুল্লাহ, আও আলাইকা ইয়াগর, ওগো আল্লাহর নবী, আমার ব্যাপারে আপনার কাছেও কি আমার ব্যক্তিত্ব চলে? আপনি কেন ঢোকেন নাই? তার মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের নাজ নিয়ামত দেখানো হলো, জাহান্নামের শাস্তি ভোগ যারা করবে, যেই ক্যাটাগরির লোক, কোন কোন ক্যাটাগরির লোক কোন কোন শাস্তি ভোগ করবে তাও দেখানো হয়েছে। সেদিকে যাব না। প্রিয় ভাই আমার, কবরের কথা বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরের মতো এত ভয়ঙ্কর জায়গা আমি আর জীবনে দেখি নাই। উরওয়া ইবনে জুবাইর, উরওয়া ইবনে জুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নারী সাহাবী উরওয়া ইবনে জুবাইর, তিনি আন্নাহু সামিআ আসমা বিনতা আবি বকরিন, আসমা বিনতা আবু বকর, আবু বকরের কন্যা আসমা, আসমার নিকট থেকে হাদিসটা শুনেছেন। আসমা বিনতা আবু বকর বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান, আল্লাহর নবী জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বরে দাঁড়ালেন, খুতবা দেওয়ার জন্য। ফাযাকারা ফিতনাতাল কবরিল্লাতী ইফতাতিনু ফিহাল মারউ, তিনি কবরে ব্যক্তির কি ফিতনা হবে, কবরবাসীকে কি ফিতনায় ফেলা হবে, এই বিষয় তিনি ওয়াজ করলেন, বক্তব্য দিলেন। ফাযাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, এই কবরের ভয়ঙ্কর ফিতনার বক্তব্য রসুলের মুখে শুনে সাহাবায়ে কেরাম হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। আসমা বিনত আবু বকর বলেন, এমন আওয়াজ করে কান্না করছে, হালাত বাইনি ওয়া বাইনা নাফামা কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাহাবীদের কান্নার আওয়াজের কারণে বিশ্বনবীর বক্তব্য আমি আর বুঝতে পারছিলাম না। কুলতু লিরাজুলিন করিবিম মিন্নি, আমার নিকটের একজন ব্যক্তিকে আমি প্রশ্ন করলাম, ভাই মাযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি কওলিহি, আল্লাহর নবী শেষে বক্তব্যের শেষাংশে কি বলেছেন আমি তো সাহাবীদের কান্নার কারণে শুনতে পাই নাই। কারণ যখনই রসুল কবরের আযাবের কথা বললেন, সাহাবীরা হাউমাউ করে কাঁদতেছে, এত আওয়াজ হচ্ছে, রসুলের বক্তব্য ঠিক মতো বোঝা যায় না।
ওই লোকটা বললেন, আমি শুনেছি। আল্লাহ রাসূল বলেন, কদ ওহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কুবুরি করিবাম মিন ফিতনাতিদ দাজ্জাল। সে বলছে, হ্যাঁ আমি শুনেছি। আল্লাহ রাসূল শেষ কথা কি বলেছেন? কি বলেছেন জানেন? বলেছেন, শোনো আমার উম্মতেরা, তোমাদেরকে কবরে এমন ফিতনায় ফেলা হবে যেই ফিতনা হবে দাজ্জালের ফিতনার মতো। দাজ্জাল, মসিহে দাজ্জাল, যেই দাজ্জালের ফিতনায় পড়ে কত হাজী সাহেব, কত মৌলানা সাহেব, কত নামাজি, কত মুসলমান নামধারী বেঈমান হয়ে যাবে। কি ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের। আল্লাহ রাসূল বলছেন কবরের ফিতনাটা এইরকম ফিতনা। সম্মানিত ভাইরা, কবরের জগৎ অনেক ভয়ঙ্কর একটা জগৎ। আমাদেরকে সেখানে থাকা লাগবে। দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী কবরের ভিতরে অন্ধকার মাটির মধ্যে থাকতে হবে রে ভাই। আল্লাহকে ভয় করো। বিস্তারিত বলতে গেলে অনেক গভীর হয়ে যাবে রাত। আমি শর্ট করে শুধু হাদিসের অনুবাদগুলো আপনাদের সামনে পেশ করে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, ইন্নালিল কবরি দাক্কাতান, নিশ্চয়ই কবরে, প্রত্যেক কবরে মাটির চাপ আছে। প্রত্যেক কবরে মাটির চাপ আছে। লাউ কানা আহাদুন নাজিয়াম মিনহা নাজা সাদ ইবনে মুআজ, যদি কোনো ব্যক্তি কবরের মাটির চাপ থেকে বেঁচে যেতেন, আমার প্রিয় সাহাবী সাদ বিন মুআজ তিনি বেঁচে যেতেন। সাদ বিন মুআজ একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। তিনি 30 বছর বয়সে ইসলাম কবুল করে 36 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। 6 বছরের ইসলামী জীবন, এই 6 বছরে তিনি কি এমন আমল করেছেন যে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, তার উপরে এত সন্তুষ্ট হয়েছেন, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছিল তার মৃত্যুর কারণে। সুবহানাল্লাহ। মিশকাতে এসেছে হাদিসটি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা। আল্লাহর নবী বলছেন, এই ব্যক্তি তো সেই ব্যক্তি সাদ বিন মুআজ। কোন ব্যক্তি? যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। সহিহ হাদিস। যার মৃত্যুতে আসমানের দরজাসমূহ খুলে গিয়েছিল যেন দলে দলে ফেরেশতা আসতে পারে। ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, তার মৃত্যুতে জানাজার সালাতে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী দেখেন, তার ইসলামী জীবন মাত্র 6 বছর। কয় বছর? আমরা ৭০-৮০ বছর, ৯০ বছর হায়াত পেয়েও আল্লাহকে খুশি করতে পারি না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী 6 বছরে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছেন। আল্লাহ এত খুশি হয়েছেন তার উপর। তারপরেও এই সাহাবীর কবরে মাটির চাপ হতে লেগেছিল। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক কবরে মাটির চাপ আছে। আমি ব্যাখ্যা করব। মুমিন, গায়রে মুমিন সকলের কবরে মাটির চাপ হবে। জান্নাতি জাহান্নামী বান্দা উভয় কবরে মাটির চাপ হবে। এমনকি শিশু বাচ্চার কবরে মাটির চাপ আছে। এটা শেষ পর্যন্ত না শুনলে বিভ্রান্ত হবেন। ব্যাখ্যা দিব শেষে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সাদ ইবনে মুআজের কথা যেহেতু বললাম, তার ব্যাপারে একটু ঘটনা অবতারণা না করলেই নয়। আপনারা কি কষ্ট পাচ্ছেন? যদিও বলেন যে কষ্ট পাচ্ছি না, না কিন্তু কষ্ট হচ্ছে। রাত 12টা পার হয়ে গেছে। এখন আমাদের আর আলোচনা করা ঠিক হবে না, তবে কয়েকটা মিনিট একটু ধৈর্য ধারণ করেন। আমাকে আসলে একেবারে শেষ সময় দেওয়া হয়েছে। প্রধান বক্তাকে 10টার ভিতরে দিলে 11:30টার ভিতরে আলোচনা শেষ করা যায়। সম্মানিত উপস্থিতি, আমার অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে আলোচনা। ইনশাল্লাহ খুব দ্রুত শেষ করব। প্রিয় ভাইরা আমার, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খন্দকের যুদ্ধ আপনারা নাম শুনেছেন। খন্দকের যুদ্ধে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথী হয়ে তিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এই খন্দকের যুদ্ধে একের পর এক বৃষ্টির মতো তীর আসতেছিল। এমন একটা তীর এসে সাদ বিন মুআজের পায়ে বিদ্ধ হলো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন। এই তীরটা যখন সাহাবীরা টেনে বের করতে লেগেছেন, তীর বের করার সময়, তীর যখন টেনে বের করা হয়, তীরের সঙ্গে মাংসপিণ্ড ছিঁড়ে আসে ভাই, কখনো রগ ছিঁড়ে যায়।
সাহাবী সাদ বিন মুআজের রগ ছিঁড়ে গেছে, যে কারণে শিরা ছিঁড়ে যাওয়ার কারণে রক্ত ঝরছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়, রক্ত বন্ধ করা যায় না। এখনকার মতো রক্ত বন্ধ করার আধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থাপনা ছিল না। ওই সময় নেকড়া বা তেনা দিয়ে বেঁধে রাখার পরেও রক্ত বন্ধ হয় না। ইতিমধ্যেই আওয়াজ আসলো, সাদ বিন মুআজ একটা খবর শুনলেন। কি খবর জানেন? খবরটা হলো মদিনার ইহুদি গোত্র, বনু কুরাইজা গোত্র, এই গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কৃত ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। মক্কার কুরাইশদেরকে, কাফির বেঈমানদেরকে গোপনে আহ্বান করেছে, আসো মুহাম্মাদের উপরে আক্রমণ করো, আমরা মদিনা থেকে তোমাদেরকে সাহায্য করব। কি রকম পরিমাণ বিশ্বাসঘাতক! এই বিশ্বাসঘাতকতা করার পরে আল্লাহর নবী সাহাবীরা যোদ্ধারা বনু কুরাইজা গোত্রকে আটক করলেন, চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। এই ইহুদি গোত্র যুগে যুগে মুসলমানদেরকে এভাবে কষ্ট দিয়েছে। নবীর সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে সাদ বিন মুআজ শুনতে পেলেন যে বনু কুরাইজা গোত্র আটক হয়ে গেছে, তাদের বিচার হবে। এই সাদ বিন মুআজ বনু কুরাইজা গোত্রের সন্তান ছিলেন। তিনি ইসলাম কবুল করে মুসলিম মুজাহিদ বাহিনীর একজন জিন্দাদিল কর্মী, একজন সৈনিক। আমার ভাইরা, রক্ত ঝরছে পা দিয়ে, তিনি সাথে সাথে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমাকে ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখো যতক্ষণ আমি বনু কুরাইজার বিচার সচক্ষে না দেখব। এই দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল মঞ্জুর করলেন। প্রিয় ভাইরা আমার, রক্ত ঝরা বন্ধ হয়ে গেল। সাদ বিন মুআজ দোয়া করলেন, আল্লাহ বনু কুরাইজার এই গোত্রের বিচারটা আমার দুই চোখে না দেখায় আমারে মেরো না, কারণ অনবরত রক্ত ঝরছে। সাদ বিন মুআজ তিনি জেনে গেছেন যে আমি মারা যাব, বাঁচবো না। তিনি বললেন, আল্লাহ ততক্ষণ আমাকে বেঁচে রাখো যতক্ষণ বিচারটা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে তার পায়ের রক্ত ঝরা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক ভাইরা দান করেনি। আচ্ছা, ইনশাল্লাহ এ বিষয়ে কথা হবে খুব শীঘ্রই। অল্প কয়েকটা মিনিট আপনারা একটু অপেক্ষা করেন, কেউ উঠবেন না, ইনশাল্লাহ আমি শেষ করে দেব, ঠিক আছে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বনু কুরাইজার সন্তান। বনু কুরাইজা গোত্র, তাদের বিচার হবে। তারা আবেদন করলেন। কি আবেদন করলেন? আল্লাহর নবীর কাছে আবেদন করলেন, আমাদের বিচার ফায়সালার জন্য আমাদের সন্তান সাদ বিন মুআজ তিনি যেন করেন। তাদের বিশ্বাস ছিল, যেহেতু সাদ বিন মুআজ আমাদের গোত্রের সন্তান ছিল, যদিও ইসলাম কবুল করেছে, তিনি যদি আমাদের বিচার করেন, আমাদের উপরে শাস্তিটা কমিয়ে দেবেন, সফট কর্নারের জায়গা থেকে আমাদের উপর একটু রহম করবেন, দয়া করবেন। এই চিন্তা চেতনার জায়গা থেকে তারা বিশ্ব নবীর কাছে তারা প্রার্থনা করলেন, ওগো মুহাম্মদ, আল্লাহর নবী, আমাদের বিচারটা যেন সাদ বিন মুআজ করে। আল্লাহ রাসূল মেনে নিলেন। ভাইরা আমার, সাদ বিন মুআজ বিচার করবে, বনু কুরাইজার বিচার ফয়সালা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। সাদ বিন মুআজকে ঘোড়ার পিঠে করে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বললেন, যাও তোমাদের নেতা সাদ বিন মুআজকে ঘোড়ার পিঠ থেকে রিসিভ করে গ্রহণ করে নিয়ে এসো। আল্লাহর নবী তাকে সম্মান দিলেন। সাদ বিন মুআজকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমার ভাইরা কি বিচার ফয়সালাটা করলেন সাদ বিন মুআজ দেখেন। নিজের গোত্র, নিজের বংশের লোকদেরকে তিনি কোনো ছাড় দিলেন না, বিন্দু মাত্র ছাড় দিলেন না। তিনি বিচার করলেন এভাবে, যারা ইহুদি গোত্র, বনু কুরাইজার গোত্রের লোকেরা যারা বিশ্বাসঘাতকতা করেছ, তোমাদের প্রত্যেক পুরুষদেরকে হত্যা করা হবে। তবে যারা শিশু, তাদেরকে হত্যা করা হবে না, তাদেরকে গোলাম বানানো হবে। আর যারা মহিলা, তাদেরকে দাসীতে রূপান্তরিত করা হবে। আল্লাহর নবী মুস্কি হেসে সাদ বিন মুআজকে জড়িয়ে ধরে বললেন, ও সাদ বিন মুআজ, তুমি বিচারটা কেমনে করলে? কিছুক্ষণ পূর্বে জিবরিল আমার কাছ থেকে বিদায় হলো, তিনি আমাকে এই ফয়সালা শুনিয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার সমাপ্ত
করলেন, রায় দিয়ে দিলেন, আবার রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওই যে দোয়া কবুল হয়েছিল, বলেছিল আল্লাহ তুমি ততক্ষণ আমাকে বাঁচিয়ে রাখো যতক্ষণ বনু কুরাইজার বিচার না হয়। বিচার শেষ, আবার রক্ত ঝরা আরম্ভ হয়ে গেল। রক্ত ঝরছে, তাকে আর বাঁচানো গেল না। দু একদিনের ভিতরেই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। শাহাদাতের অমীয় সুধা পান করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। ভাইরা আমার, বাবাজি আমার, সম্মানিতা মা বোনেরা, এই 6 বছরের জিন্দেগি, তার ইসলামী জিন্দেগি আল্লাহকে খুশি করলেন, আল্লাহ সন্তুষ্ট হলেন। তার মৃত্যুতে আরশ কাঁপলো, আসমানের দরজা খুলে গেল, এমনকি তার জানাজায় 70,000 ফেরেশতা আগমন করলো। এমন একজন জলিলুল কদর সাহাবী, তার কবরের মাটিও সংকীর্ণ হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অন্য হাদিস এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা বের হলাম সাদ বিন মুআযের জানাজায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কবরে মাগফুন করলেন, ওয়া উদিয়া ফি কবরিহি ওয়া সুব্বি আলাইহি, তাকে কবরে রাখলেন, মাটি সমান করে দিলেন। সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাব্বাহনা তাওয়িলা সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, আল্লাহর নবী সেখানে তাসবিহ পাঠ করলেন এবং তাকবীর বললেন, আমরাও তাসবিহ পাঠ করলাম, দীর্ঘ সময় তাকবীর বললাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদুস সালিহ কবরুহু, আমার এই পুণ্যাত্মা পুণ্যবান ব্যক্তির কবরের মাটি সংকীর্ণ হয়ে যাচ্ছিল, আমি এইরূপ করলাম, ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মাটিকে প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাদ বিন মুআযের কবরের মাটিও সংকীর্ণ হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ এবং তাকবীর পাঠ করেছিলেন, এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে। তৃতীয় যে হাদিসটি আপনাদের সামনে পেশ করব, সেটি হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আন্না সাবিয়ান তুফিনা, একবার একটা শিশু বাচ্চাকে মাগফুন করা হলো, দাফন করে দেওয়া হলো, কবর দেওয়া হলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আফলাতা আহাদুম মিন দাম্মাতিল কবর, যদি কোনো ব্যক্তি এই কবরের মাটির চাপ থেকে বেঁচে যেতেন, তাহলে লা আফলাতা হাযা সাবী, এই শিশু বাচ্চাটিও বেঁচে যেত। তার মানে শিশু বাচ্চার কবরেও মাটির চাপ আছে। কিন্তু কেমন চাপ, এই ব্যাখ্যাটা আপনাকে না দিলে আপনি হয়তো বিভ্রান্ত হবেন। শেষে আমি দেব ইনশাল্লাহ, এর আগে কেউ উঠবেন না ইনশাল্লাহ। রাজি আছেন না ভাই? প্রিয় ভাইরা আমার, এই যে বানিয়াফোর দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদ, আল্লাহর ইবাদত করার একটি শ্রেষ্ঠ জায়গা, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠতম স্থান। প্রিয় ভাইরা, কেউ উঠবেন না। এখন যদি উঠে যান, এই দীর্ঘ সময় বসেছিলেন, এর ফজিলত পাবেন না। শেষে মাজলিস ভঙ্গের দোয়া পাঠ করে আমরা উঠবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? আমি আর আগাবো না, শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, ওই যে সিমেন্ট লাগবে, আমাদের দ্বিতীয় বক্তা মোকাদ্দেস হোসেন ভাই আপনাদের কাছ থেকে সিমেন্ট কালেকশন করেছেন, নগদ অর্থ কালেকশন করেছেন। আমি শেষে একটু হালকা আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, নিবেদন করব, আল্লাহর ঘর মসজিদ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলাহু, আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করলো, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে অনুরূপ ঘর নির্মাণ করে দেবেন। আপনি বলতে পারেন, হুজুর অনুরূপ ঘর তো আমার জান্নাতে দরকার নাই, মসজিদের মতো ঘর হলে আমি আর কি করব? ভাই, অনুরূপ ঘর বলতে একেবারে যে মসজিদ যেমন দেখতেছেন এরকম নয় বিষয়টা। মসজিদ দুনিয়াতে নির্মাণ করা হয়েছে মাটি পুড়িয়ে, ইট বানিয়ে। কি পুড়িয়ে? মাটি পুড়িয়ে, ইট বানিয়ে সেটা নির্মাণ করা হয়েছে। জান্নাতে আপনার প্রাসাদের ইট কেমন হবে জানেন? একটা হবে স্বর্ণের, আর একটা হবে রূপার। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে একটা স্বর্ণের ইট কেনার যোগ্যতা আমার আপনার অনেকেরই নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আপনার ঈমান আমল যদি সমৃদ্ধ হয়, তাহলে জান্নাতে যে প্রাসাদ আমাকে আপনাকে দান করবেন, তার এক একটি ইট হবে স্বর্ণের, এক একটি রূপার, একটা স্বর্ণের একটা রূপার, এইভাবে সাজানো থাকবে সেই বিল্ডিং। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো, বলেন আমিন। প্রিয় ভাই আমার, বল্লা সমাজের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আজকে বল্লা সমাজের পক্ষ থেকে আপনাদের জন্য, আপনাদের মসজিদের জন্য যে দান পাঠানো হয়েছে, এর পরিমাণ হচ্ছে 26,170 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই দান কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন আমার বল্লাবাসী, প্রাণ প্রিয় সমাজবাসী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে দান করেছেন, দেশি প্রবাসী এবং ব্যবসায়ী, চাকুরিজীবী, যত শ্রেণী পেশার যত ধরনের মানুষ
এই দানে শামিল হয়েছে, অংশীদার হয়েছে, আল্লাহ তুমি প্রত্যেকের জীবনে গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের প্রত্যেকের হায়াতে ও দৌলতে বারাকা দান করে দাও। রব্বুল আলামিন তুমি প্রত্যেকের মনের নেক মাকসাদকে পূর্ণ করে দাও। আল্লাহ প্রত্যেককে তোমার ঘর বাইতুল্লাহ না দেখায়া মৃত্যু দিও না আল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেকের পিতামাতা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন তাদের কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করে দাও। রব্বুল আলামিন বল্লা সমাজবাসী বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে সাহায্যের আবেদন করলে, কোনোদিন আমি এই প্রায় আমার 4 বছর হলো, এই নভেম্বরে আমার 4 বছর পূর্ণ হয়েছে বল্লার চাকরি জীবন। আমি এই 4 বছরে কোনোদিন কোনো আমার মুসল্লিকে দেখিনি, বিরক্ত হতে দেখিনি ভাই। আলহামদুলিল্লাহ, কোনোদিন বিরক্ত আমার কাছে কথা বলেনি, হুজুর এত কালেকশন আসে। এমন কোন জুমা নাই যে 1-2টা কালেকশন থাকে না, প্রত্যেক জুমা আমার মুসল্লিরা এখানে আছে সাক্ষী। কিন্তু কোনোদিন তারা বিরক্ত হয় না, রাগ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করেছেন এবং তারা যথেষ্ট চেষ্টা করেন। বিভিন্ন এলাকা থেকে এসে আমাদের কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দেন যে আমরা এমন একটা জায়গায় বসবাস করি, ছোট্ট মসজিদ করেছি, আর উঠাতে পারছি না, চতুর্দিকে বেদাতীদের আড্ডাখানা, আমরা এই বিপদে পড়েছি। এরকম আমি কয় বছরে অসংখ্য প্রমাণ দেখলাম যে তারা লক্ষ লক্ষ টাকা কালেকশন করে সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ, আজকে শেষ নয় আমার ভাইরা, আজকে আমার প্রাণপ্রিয় সমাজবাসী যে 26,170 দিয়েছেন এটাই শেষ তা নয়। ভবিষ্যতে ইনশাল্লাহ আরো আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আপনাদের পাশে থাকবেন। আপনারাও বল্লা সমাজের অন্তর্ভুক্ত থাকবেন, বল্লা সমাজের সাথে যোগাযোগ রাখবেন। বৃহত্তর সমাজ, এই সমাজের সাথে থেকে আপনারা ঐক্যবদ্ধ সমাজবদ্ধ জীবন যাপন করবেন। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকটি ক্ষেত্রে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে বারাকা দান করবেন এবং মসজিদের কোনো কাজ ইনশাল্লাহ ঠেকে থাকবে না। আল্লাহ রহমতে এটা উদ্ধার হবে ইনশাল্লাহ। তো আমার বল্লা সমাজবাসী যে দান করলো, আল্লাহ তুমি দান কবুল করে নাও। যে যে নিয়তে দান করেছেন প্রত্যেকের নিয়ত পূর্ণ করে দাও, আমিন। প্রিয় ভাইরা আমার, কি নাম জানো? আলহামদুলিল্লাহ, অত্র জামে মসজিদের কেশিয়ার সাহেবের মেয়ে জামাই সাতিহাটি থেকে জুয়েল ভাই দিয়েছেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার এই গোলাম মসজিদের সেক্রেটারির মেয়ের জামাই, আল্লাহ এই গভীর রজনীতে তোমার ঘরের মহব্বতে 5,000 টাকা করেছে দান। রব্বুল আলামিন এহকাল পরকাল উভয় জগতে বাড়াইয়মান। ওহে আল্লাহ, দোয়া করি তুমি হে রব্বানা মাফ করে দিও তার যাবতীয় গুনাহ। রব্বুল আলামিন মনের সমস্ত অবসাদ যন্ত্রণা দূর করে দাও। তোমার খাস রহমত প্রশান্তি নাজিল করে তার দিল কলিজা ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন আসমানি বালা আসমানে উঠে নাও, জমিনি বালা জমিনে দাবিয়ে দাও। আল্লাহ তাআলা পারিবারিক জীবনের শান্তি দাও, পারিবারিক সামাজিক জীবনে শান্তি দাও। রব্বুল আলামিন সব ধরনের বিপদ আপদ থেকে তাকে হেফাজত করো, ঈমান আমলের সঙ্গে কবুল করো। জোরে জোরে কন আমিন। এ ভাই, দানও করবেন না, আমিনও বলবেন না, ঘটনা কি? আমিন বললে কি টাকা দেওয়া লাগবে? আরে জোরে বলেন না আমিন। আপনার মাশাআল্লাহ, আমাদের এই যে আজকে মাহফিলের পরিচালক শাইখ মোহাম্মদ শফিউল আলম ভাই মা বাবা আত্মীয় স্বজনের জন্য 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন আমার শফিউল আলম ভাইয়ের এই 500 টাকা দান করলো, তুমি কবুল করে নাও। ভাই মা বাবা বেঁচে আছে কি? বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন পৃথিবীতে তার শ্রেষ্ঠ সম্পদ জন্ম দুঃখিনী মা, জন্মদাতা পিতা বেঁচে আছে, আমৃত্যু তাদেরকে সুস্থতার সঙ্গে বাঁচার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তার পরিবারে, আহাল পরিবারে, আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তাআলা তোমার ভান্ডারে অভাব নাই। রব্বুল আলামিন তুমি যা দান করো তাতে কেউ বাধা দিতে পারে না, তুমি যা দাও না তা জোর করে কেউ নিতে পারে না। তুমি তো সেই সত্তা। রব্বুল আলামিন তোমার কাছে চাই আল্লাহ রব্বুল আলামিন এই বানিয়াফর দক্ষিণ পূর্বপাড়া আহলে হাদিস জামে মসজিদের মাহফিলে এ পর্যন্ত যত ভাইরা মায়েরা বাবাজিরা বোনেরা যত দান করেছেন, যত টাকা দান করলেন, রব্বুল আলামিন প্রত্যেকের দান কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকের দান কবুল করে মনের নেক মাকসাদ তুমি পূর্ণ করে দাও, আমিন। আবু সাইদের নাতি, 5 বস্তা চিনি। আবু সাইদের নাতি, আবু সাইদের নাতি আরাফাত 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা।
আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা আবু সাঈদের নাতি আরাফাত 5 বস্তা সিমেন্ট তোমার ঘরের মহব্বতে দান করলো। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল ও মঞ্জুর করে নাও, হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও। ওহে আল্লাহ, দোয়া করি তুমি হে রাব্বানা মাফ করে দিও তার যাবতীয় গুনাহ। জোরে জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, জায়নামাজ যাচ্ছে আপনাদের ভিতরে। আপনারা যারা দিয়েছেন পকেটে যা আছে তাও দিয়ে দিবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? জায়নামাজ আগে দিয়ে না, আগে দিয়ে না। আমি একটু ভাইদের সাথে কথা বলে নেই। এখানে যারা আছেন আমি জানতে চাই কাদের মা কাদের বাবা দুইজনই মারা গেছে অথবা যে কোনো একজন মারা গেছে, হাত তোলেন তো ভাই। মা মারা গেছে অথবা বাবা অথবা দুইজনই মারা গেছে, হাত তোলেন দেখি ভাই। দেখছেন অধিকাংশই মা হারা বাবা হারা সন্তান এখানে আছে, হাত নামান ভাই। প্রিয় ভাইরা আমার, বাবাজির আমার, মা হারা সন্তান বাবা হারা সন্তান এখানে উপস্থিত। আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনার মা বাবা কনকনে শীতের ভিতরে অন্ধকার কবরে শায়িত আছে। ভাই একটু চোখটা বন্ধ করে চিন্তা করুন কি হালাতে আছে। আপনি জানেন না, আমি জানি না। আপনিও তো ওই কবরের বাসিন্দা হয়ে যাবেন। কবরের বাসিন্দা তত অসহায়, সাগরে ডুবন্ত সাঁতার না জানা ব্যক্তি যত অসহায়। আপনি যদি এখন পিতা মাতার জন্য দান করেন 500, 1000 টাকা, 1000, 2000, আপনার সামর্থ্যে যা কোলাবে দান করেন, আপনার পিতামাতার আমল নামায় সেটা সংযুক্ত হবে, যোগ হবে। এটা আপনার পিতামাতার আমলের খাতাকে সমৃদ্ধ করবে। এই জন্য আপনাদের মাঝে জায়নামাজ যাবে। মেহেরবানি করে যারা দান করেছেন এই জায়নামাজে আরেকবার শরীক হবেন ইনশাআল্লাহ। পকেটে যা আছে দিয়ে দিবেন, দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছি, তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করো, আমার মা বাবাকে মাফ করো, জান্নাতবাসী করো। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেবের স্ত্রী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি সাহেব নাম কি জানো? মোহাম্মদ সুলতান মাহমুদ ড্রাইভার, অত্র মসজিদের সভাপতি। দ্বিতীয় বক্তা হাতে ওনার স্ত্রী নাকফুল দিয়েছে, আবার প্রধান বক্তার হাতেও নাকফুল দিল। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমার মা অত্র মসজিদের সভাপতির সহধর্মিনী দ্বিতীয় বক্তার হাতেও নাকফুল দিয়েছে, এখন আবার প্রধান বক্তার হাতেও নাকফুল দিল। আল্লাহ এই যে অলংকার দান করে দিল, মহিলা সাহাবীদের বৈশিষ্ট্য ধারণ করেছে। রব্বুল আলামিন দানের বিনিময়ে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মনের শারীরিক মানসিক সমস্ত অশান্তি অবসাদ দূর করে দাও। দুনিয়া আখিরাতে কামিয়াব করো আল্লাহ। দুনিয়ার জমিনে তাকে কল্যাণ দাও, আখিরাতের জমিনে মুক্তি দান করো। স্বামী স্ত্রী জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে বসবাস করার তৌফিক নসিব করে দিও। বলেন আমিন। ভাইরা আমার, কবরে আলোচনা। জি, সভাপতি সাহেবের বড় বোন কিছুদিন আগে মারা গেছে, তার জন্য 1000। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের বড় বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জন্য দিলেন 1000। কবরে কি হালতে আছে জানি না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দাও, মেহেরবানি করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আমিন। নাম সারা 3500 টাকা, আচ্ছা 10 বস্তা সিমেন্ট। নাম সারা 3500 টাকা নগদ এবং 10 বস্তা সিমেন্ট। না 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর কাছে দোয়া করি, আসেন অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন এই ব্যক্তির দান কবুল করেন, সকলের দান কবুল করেন। যারা যেভাবে দান করতেছে আল্লাহ প্রত্যেকের মাকসাদ তুমি পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। বলেন আমিন। কে দিল এটা? আমার ছোট ভাই, মসজিদের সভাপতি সাহেবের ছোট ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ জানি না কি নিয়াতে দান করলেন, নিয়াতকে পূর্ণ করে দাও রব্বুল আমিন, কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এনামুল সৌদি প্রবাসী 2000 টাকা। এনামুল সৌদি প্রবাসী 2000 টাকা। বলেন মারহাবা। ওরে ভাই, প্রবাস জীবন থেকে দান করেছে, কত কষ্টার্জিত টাকা, কত ঘাম ঝরানো টাকা। আমার প্রবাসী ভাইরা যারা প্রবাস জীবনে আছেন, কত কষ্ট প্রবাসে যারা থাকেন, প্রবাসীর কষ্ট তারা ছাড়া কেউ জানে না। পিতামাতার জন্ম দুঃখিনী মার মুখটা দেখে না, জন্মদাতা পিতার মুখটা দেখে না, কলিজার টুকরা সন্তানের আদর করতে পারে না। কলিজার টুকরা সন্তানকে রেখে তার প্রিয়তমা প্রিয় মানুষটা স্ত্রীকে এই বাংলার জমিনে রেখে হাজার হাজার মাইল দূরে পড়ে আছে। রব্বুল আলামিন তাদের প্রবাস জীবনকে সুখময় শান্তিময় করে দাও। যে উদ্দেশ্যে তারা প্রবাস জীবনে পাড়ি জমালো তাদেরকে তুমি কামিয়াব করে দাও, উদ্দেশ্য পূর্ণ করার তৌফিক দেয়া দাও। দেশে রেখে যাওয়া
পরিবার পরিজন, সন্তান সন্ততি, পিতামাতা, স্ত্রী পরিজন সবাইকে তুমি তোমার খাস রহমতের চাদরে, নিরাপত্তার চাদরে আবৃত করে নাও। বলেন আমিন। আয়েশা টাঙ্গাইল থেকে 3000 টাকা। আয়েশা আমার নবীর সহধর্মিণী, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে নাম, টাঙ্গাইল থেকে একজন বোন আয়েশা দিল 3000 টাকা দান। আল্লাহ তুমি ভয় জগতে বাড়াইও মান। ওহে আল্লাহ দোয়া করি তুমি হে রাব্বানা মাফ করে দিও তার যাবতীয় গুনাহ। আমিন। কে? আয়েশা রাম্মা টাঙ্গাইল থেকে। আয়েশার আম্মা, এই যে দানগুলো 3000 উনি, আচ্ছা মাশাআল্লাহ। আয়েশার আম্মা দিয়েছেন 1000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূর্ণ করে দাও। আমিন। রব্বুল আলামিন এই জগতের শত শত কোটি টাকার মালিক বানিয়ে দাও। যারা দান করেছেন এ পর্যন্ত সকলের জন্য দোয়া করি আল্লাহ এই মসজিদ ঘরে যারা দান করলেন সবাইকে তুমি এর বিনিময়ে দুনিয়াতে শত কোটি কোটি টাকার মালিক বানাও, কিয়ামতের দিন আমলের ধনী বানায়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। বলেন আমিন। আয়েশার ভাই বোন। কে? আয়েশার ভাই বউ। আচ্ছা, এই আয়েশা এই বোনের ভাই বউ দিল 500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তুমি কবুল করো, মঞ্জুর করো, উভয় জগতে শান্তি, কল্যাণ, মুক্তি নিশ্চিত করে দাও। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কেডা? সাবেক সভাপতির বড় মেয়ের অত্র মসজিদের সাবেক সভাপতি, কি নাম যেন? দুলাল ভাই। ওনার বড় মেয়ের জামাই, বড় মেয়ের জামাই দিয়েছে 1000 টাকা। রব্বুল আলামিন তুমি দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করে দাও। আসমানি বালা আসমান উঠে নাও, জমিনি বালা জমিনে দাবিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আকুয়া থেকে নজরুল, না আকুয়া থেকে নজরুল ভাই দিয়েছেন 1000 টাকা দান। রব্বুল আলামিন উভয় জগতে বাড়াইও মান। ওহে আল্লাহ দোয়া করি তুমি হে রাব্বানা মাফ করে দিও তার যাবতীয় গুনাহ। আমার মা বোনদের প্যান্ডেল থেকে এসেছে 365 টাকা। আহারে কত খুচরা টাকা দান করেছে, হয়তো ডিম বিক্রি করা টাকা, কত কি বিক্রি করা টাকা, আবার হয়তো স্বামীর পকেট থেকে চেয়ে নিয়েছে 5 টাকা 10 টাকা। এইভাবে খুচরা টাকা আমার মায়েরা বোনেরা দান করলো। ও আল্লাহ আমার মা বোনদের জন্য বক্তব্য দেওয়ার সময় পেলাম না, মা বোনদের জন্য দোয়া করি মাহবুব আজকে যে সমস্ত মা বোনেরা বক্তব্য শুনলেন মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে মাফ করে দাও, এবং কিয়ামতের দিন একেবারে সর্বশ্রেষ্ঠ 4 জন নারী আয়েশা, সর্বশ্রেষ্ঠ 4 জন নারী খাদিজা, ফাতেমা, আসিয়া এবং মারিয়াম, এই 4 জন নারীর কাতারে শামিল করে আমার মা বোনদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। সোমেশ 500 টাকা। সোমেশ ভাই আমার 500 টাকা দিল দান। আল্লাহ উভয় জগতে বাড়াইও মান। ওহে আল্লাহ দোয়া করি তুমি হে রাব্বানা মাফ করে দিও তার যাবতীয় গুনাহ। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, না গরিব মানুষ, একেবারে খেটে খাওয়া মানুষ। আল্লাহ তোমার ঘরের মহব্বতে 500 টাকা দিয়েছে দান। আল্লাহ আবু বকরের দানের মতো এই দানকেও তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এর বিনিময়ে তুমি 100 কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন হালাল ইনকামের মাধ্যমে তাকে স্বাবলম্বী করে দাও, তাকে জানে মালে বরকত দান করে দাও, এবং কিয়ামতের ময়দানে আমলের ধনী বানায়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিও। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলম 500 টাকা 2 বস্তা সিমেন্ট। আলম ভাই 500 টাকা 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আমার আলম ভাই দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, উভয় জগতে শান্তি, কল্যাণ ও মুক্তি নিশ্চিত করে দাও। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা বাবাজিরা, দান যে বান্দা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর নবী বলেন মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলো, ওই ব্যক্তি 700 টাকা দান করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা মুফাজ্জল 500। মুফাজ্জল ভাই দিয়েছেন 500 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দানকারীদের উদাহরণ হলো, যারা দান করে আল্লাহর রাস্তায়, তাদের উদাহরণ হলো
একজন ব্যক্তি শস্য কেড়ে দিল, মাটির ভিতরে একটা বৃক্ষ হলো, একটা গাছ হলো, গাছ অঙ্কুরিত হলো, সেখান থেকে 7টি শীষ বের হলো। 7টি শীষে প্রত্যেকটি শীষে 100 করে দানা, মানে 700 দানা। একটা বীজ বপন করার কারণে একটা গাছ হলো, এক গাছে 7টি শীষ হলো, প্রত্যেক শীষে 100 করে দানা, মানে 700 দানা। গেড়েছিল এক দানা। ঠিক কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে আল্লাহর রাস্তায়, ওই বান্দা 1 টাকার বিনিময়ে 700 গুণ সওয়াব লাভ করেন। মুজিবর ভাই ঠান্ডুর ছেলে, 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাই কয়েক বস্তা সিমেন্ট দেন না? সিমেন্ট কি কালেকশন পর্যাপ্ত হয়েছে? আলহামদুলিল্লাহ। জি, তবে আচ্ছা, সাবেক সভাপতির বড় ছেলের শাশুড়ি, সাবেক সভাপতির বড় ছেলের শাশুড়ি 5 বস্তা সিমেন্ট। সিমেন্ট বাবদ টাকা দিন ইনশাআল্লাহ। দোয়া রইল আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দান কবুল করে, মঞ্জুর করে, উভয় জগতে শান্তি, কল্যাণ, মুক্তি নিশ্চিত করে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। উজ্জ্বল ভাই দিয়েছে 500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ দান কবুল করে, মঞ্জুর করো, উভয় জগতে শান্তি, কল্যাণ, মুক্তি নিশ্চিত করে দাও। আমিন। সম্মানিত 25 বস্তার পরিবর্তে রড দিল, 25 বস্তা। ও আচ্ছা দিছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, রাত্রি গভীর হতে চললো। আপনারা মেহেরবানি করে একটু দ্রুত নিয়ে আসেন ভাই। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। জামাল 5 বস্তা সিমেন্ট। রব্বুল আলামিন, জামাল শব্দের অর্থ সুন্দর। আয় আল্লাহ তাআলা, তুমি তার চরিত্র আদর্শকে সুন্দর করে দাও, তার আমলকে সুন্দর করে দাও, তার এই দুনিয়াবী জীবনকে সুন্দর করে দাও, আখিরাতের জীবনকে সুন্দর করো। ও আল্লাহ, তুমি তার ইহকাল পরকাল উভয় জগতে কামিয়াব করো, কল্যাণ মুক্তি নিশ্চিত করে দাও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, 60,000 কোন জায়গা বাড়ি ভাই ইকবাল ভাই? হ্যাঁ, এই এলাকায় বাড়ি। আল্লাহু আকবার। ইকবাল হোসেন ভাই সৌদি আরব প্রবাসী। এটা দেখছেন কি? 60,000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে মারহাবা। ইকবাল হোসেন ভাই 60,000 টাকা, বলেন মারহাবা। রব্বুল আলামিন, তোমার দরবারে কলিজা থেকে, অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ, প্রবাস জীবন থেকে আমার ভাই ইকবাল, এই এলাকাবাসীর প্রিয় মানুষ ইকবাল ভাই, অত্র জামে মসজিদের জন্য 60,000 টাকা দিয়েছে দান। রব্বুল আলামিন, 60,000 টাকার বিনিময়ে তুমি 60 কোটি টাকার মালিক বানাও, এবং কিয়ামতের দিন তুমি তাকে ধনী বানাও, আমলের ধনী বানায় জান্নাতের মেহমান হিসেবে কবুল করে না, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি দানবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যে যত দান করেছেন, যার যেমন সামর্থ্য তেমন দিয়েছেন, কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। যারা 5 টাকা দিয়েছেন, আমরা তাতেও খুশি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার উপরে খুশি হয়ে যাও, তার উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তারটাও তুমি কবুল করে নাও। আবু বকরের দানের যেমন পরিবেশ ছিল, তিনি যেমন সামান্য দান করেও সর্বোচ্চ মর্যাদা পেয়েছিলেন তাবুকের অভিযানে, ওই রকম যারা সর্বনিম্ন দান করেছে তাদেরকেও তুমি ওই মর্যাদায় পৌঁছে দাও, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা শেষ করে দেব। এখন বাজে 45 আলোচনা শেষ করব। 5 মিনিট আছে, আর 5 মিনিটের ভিতরে আপনি মেহরবানি করে, আমি আর বেশি জাগাজাগি করব না। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, যারা দান করবেন একটু দ্রুত নিয়ে আসেন। এর ভিতরে আমি ওই যে হাদিসের ব্যাখ্যাটা দিতে চাই, যে সব কবরে কি আছে? চাপ আছে। কেমন কথা হলো? ইমানদারের কবরে মাটির চাপ, কাফেরের কবরে মাটির চাপ, মৌলানা, শহীদ, গাজী, হাজী সবার কবরে মাটির চাপ হবে, এটা কেমন কথা? এই 3টি হাদিস সমন্বয় করে মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন কি জানেন? মাটির চাপ সব কবরে, এটা সত্য। ইমানদারের কবরে মাটির চাপ, বেঈমানের কবরে মাটির চাপ, কিন্তু পার্থক্য আছে না নাই? পার্থক্য কেমন জানেন? ইমানদার বান্দার কবরের মাটির চাপ হবে ওই রকম যেমন একটা সন্তানকে, শিশু বাচ্চাকে, দুগ্ধপোষ্য ছোট্ট শিশু বাচ্চাকে মা, জনম দুঃখিনী মা, দুগ্ধ দানকারিণী মা কোলে নিয়ে আদর করে বুকের সাথে জড়িয়ে ধরলে যেমনটা শিশু বাচ্চা শান্তি পায়, আরাম পায়, একজন ইমানদার জান্নাতি বান্দাকে কবরের মাটি আলিঙ্গন করে অভিনন্দন, সাদর সম্ভাষণ জানাবে, বলেন না সুবহানাল্লাহ। এই চাপ কষ্টের নয়, এই চাপ আনন্দের, এই চাপ দুঃখের নয়, এই চাপ হবে আনন্দপূর্ণ, উপভোগপূর্ণ একটা চাপ। আর যারা বেঈমান, ফাসেক, ফাজির, তাদের চাপটা হবে এত কষ্টের যে ডান দিকের হার বাম দিকে,
বাম দিকের হাড় ডান দিকে ভেঙে চুরমার হয়ে ফোরফোর হয়ে যাবে, ঢুকে যাবে, চিৎকার করবে যার গগন বিদারী আর্তনাদ, মানুষ আর জিন ছাড়া সব প্রাণী শুনতে পাবে। ভাইরা আমার, আসেন কবরের শাস্তি থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানাহা চাইতে হবে এবং কবরের জগতের কথা চিন্তা করতে হবে। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কবরের জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। কবর হচ্ছে একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর। আপনি একটু চিন্তা করে দেখেন যে এই কবরে আমি আপনি কিভাবে থাকবো। কোন কোন শীতের ভিতরে আমি আপনি কত লেপ কম্বল, কত উন্নত মানের পোশাক পরিচ্ছদ পরিধান করে কত শান্তিতে ঘরে শুয়ে থাকি আরাম করে। ওই কোন কোন শীতের ভিতরে যদি আপনি মারা যান, 3টা কাপড়ে চকলেটের মতো প্যাকেট করে মুড়ায়া আপনাকে বিছানা ছাড়া কোন কোন শীতের ভিতরে ঠান্ডা মাটির উপরে রেখে আসবে। ভাই, আমল যদি ভালো থাকে সেখান থেকে আপনার জান্নাতের সুখ ভোগ করতে শুরু করবেন। সুবহানাল্লাহ। আর যদি আমল কাঙ্ক্ষিত মানের না হয় তাহলে পরিস্থিতিটা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য আসেন আমরা আল্লাহকে ভয় করি, মৃত্যু ও কবরের জীবনকে স্মরণ করেছি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার শফিউল আলম ভাই আপনাদের একটা সুসংবাদ দিয়েছেন যে আপনারা সবাই বসবেন, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, মানে খিচুড়ি আছে। আপনারা একটু এই একটা করে হাতে করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, একে অন্যের উপরে হুমড়ি খেয়ে পড়বেন না, একেবারে সুশৃঙ্খল ভাবে মুসলিমের মতো, মুসলমান সুশৃঙ্খল জীবন যাপনকারী জাতি। এই জন্য আপনারাও বিশৃঙ্খলা করবেন না, একেবারে নিজ নিজ অবস্থানে থাকবেন। আমাদের ভাইরা বিতরণ করবেন ইনশাআল্লাহ। তার পূর্বে আমি আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। ওনার সমাপনী কথার পরে মাজলিস ভঙ্গের দোয়া পাঠ করব। মাজলিস ভঙ্গের দোয়া পাঠ করলে হবে কি জানেন? আজকের মজলিসের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই বসেন ইনশাআল্লাহ।